লিটারেলি সাউন্ড ওয়েভটা কিন্তু ইজি। লিটারেলি সাউন্ড ওয়েভটা কিন্তু ইজি। সাউন্ড ওয়েভ একটি লঙ্গিটিউডিনাল ওয়েভ, যেখানে ভেলোসিটি অফ ওয়েভ অ্যান্ড ভেলোসিটি অফ পার্টিকেলের ডিরেকশন একই থাকে। আমি বলেছিলাম সাউন্ড ওয়েভকে দুভাবে পড়ানো যায়, সেটা আমি এক্সপ্লেন করেছিলাম গতদিন, মনে আছে তো? কম্প্রেশন রেয়ারিফ্র্যাকশন, কম্প্রেশন রেয়ারিফ্র্যাকশন, এরকম করে করে এগিয়ে চলে। এটা শুধু সাউন্ড ওয়েভের জন্য নয়, এটা যে কোনো লঙ্গিটিউডাল ওয়েভের জন্য কম্প্রেশন আর রেয়ারিফ্র্যাকশন। ঠিক আছে? এস আর এক্স আমি কি নিয়েছিলাম সেটা বলেছিলাম। এই এক্সটা হচ্ছে অ্যাড্রেস, যে পার্টিকেলটাকে আমরা কনসিডার করছি, আর এই এসটা হচ্ছে ওই পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট। এই করে আমি তোমাদের প্রেসার ওয়েভ আর অ্যাম্পলিটিউড ওয়েভের মধ্যে ইয়ে বলেছিলাম, রিলেশন বলেছিলাম। সেটা আমি তোমাদের ম্যাথমেটিক্যালি বলে তারপরে ফিজিক্যালি বুঝিয়েছিলাম, গ্রাফিক্যালিও বলেছিলাম। কারেক্ট? সেখান থেকে আমাদের ভেলোসিটি অফ সাউন্ড এসছে। একই কথা, এটা শুধু ভেলোসিটি অফ সাউন্ড না, এটা ভেলোসিটি অফ এনি লঙ্গিটিউডাল ওয়েভ। কিন্তু আমাদের সিলেবাসে যেহেতু নিউটনস ল সাউন্ড আছে, সেই হেতু আমরা এই জিনিসগুলো করলাম। ক্লিয়ার? তো এখনো পর্যন্ত আমরা এইটুকু করেছি। নিউটনস ফর্মুলা, ল্যাপ্লাস কারেকশন, কারেক্ট? আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট আছে। আজকে একটা পেরেন্টস টিচার মিটিং আছে, তোমরা হয়তো দেখেছো গ্রুপে। সো দিস ইজ অ্যান অপশনাল ওয়ান। তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো, কোনো জোর জবরদস্তি নয়। অনেকেই আসছে, তো তোমরা যদি এসে আমাদের সাথে কথা বলতে চাও বা ডিসকাস করতে চাও, তোমরা আসতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তো এটাই তোমাদের বলার। ইটস তোমার কম্পালসারি নয়, এটা অপশনাল। কিন্তু অনেকেই আসছে মেন ব্যাচ, নিট ব্যাচের, কারণ অনেকেই ফ্যাকাল্টিদের দেখেনি, ফ্যাকাল্টিদের সাথে কথাই বলেনি কোনোদিন ফেস টু ফেস। তো সেটার জন্যই আমরা এই ইয়েটা রেখেছি। দেখো, এই সাউন্ড ওয়েভ ইজি, ভেরি ইজি। আমি কি বলেছিলাম? সাউন্ড ওয়েভের তিনটে জায়গা থেকে কোয়েশ্চেন আসে মেইনলি। একটা হচ্ছে রেজোনেন্স টিউব, যেটা তোমাদের স্ট্যান্ডিং ওয়েভে পড়ানো হবে, একটা ডপলার এফেক্ট, আর একটা বিটস। জেনারেলি এতদিন এতটা আমরা যেটা করিয়েছি, এটা জাস্ট বেসিক্স। এখান থেকে সেরকম জেইতে বা তোমার খুব একটা কোয়েশ্চেন আসেনি। তো যেখান থেকে আসে সেখান থেকে আমি ইলাবোরেটলি করাবো। ওকে, চলো এবার আমরা এগিয়ে যাব। এগিয়ে যেতে গেলে আমরা ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ নিয়ে ডিসকাস করছিলাম। ঠিক আছে? ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ নিয়ে ডিসকাস করছিলাম। ওকে, দেখো এবারে আমরা এই ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভেরই বিভিন্ন রকম কন্ডিশন বলো, চেঞ্জ বলো, এগুলো করব। দেখো, এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন। আচ্ছা, এখন ভেলোসিটি অফ সাউন্ডই চলছে। আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি হোয়াট ইজ দ্য এফেক্ট অফ টেম্পারেচার, এফেক্ট অফ টেম্পারেচার। আচ্ছা, এফেক্ট অফ টেম্পারেচার বোঝার জন্য আমি কি করছি সেটা একটু লক্ষ্য করো। দেখো, সাউন্ড ওয়েভ তো একটা ওয়েভ যেটা এয়ারের মধ্যে চলছে, রাইট? এই এয়ারটাকে যদি আমি একটা গ্যাস ধরে নিই, গ্যাস, তো সেটাকে যদি আইডিয়াল গ্যাস মানি, তাহলে আমি এইটা লিখতে পারি। দেখো তো এইটা লিখতে পারি কিনা। পিভি ইকুয়াল টু এন আর টি, বলো লিখতে পারি কিনা? পারি। এবার দেখো, পিভি, এন মানে কি? মাস অফ দ্য গ্যাস বাই মলিকুলার ওয়েট ইন্টু আর টি। এবার দেখো পি, আচ্ছা আচ্ছা, এই এমটাকে নিচে নিয়ে আসছি। দেখো, এই এমটাকে নিচে নিয়ে আসছি। দেখো, এই এমটাকে নিচে নিয়ে আসছি। নিচে মানে এইটাকে আমি এইটা লিখতে পারি, দেখো তো, এম বাই ভি ইকুয়াল টু আর টি। দেখো এটা কি বলতো? রো, রো ডেন্সিটি। তারপরে দেখো, পি বাই রো ইকুয়াল টু আর টি। ওহো, আরেকটা ইয়ে, এটা একটা এম হবে বাই এম। তাহলে দেখো, আমি যদি এই ভিএস এর জায়গায় পি বাই রো বসিয়ে দিই, ভিএস এর জায়গায় পি বাই রো বসিয়ে দিই, তাহলে আমার কি আসছে বলো? গামা আর টি বাই এম আসছে। আসছে কি? এই ফর্মুলাটা অনেক বেশি কার্যকরী, কেন বলো তো? কেন জানো? এইটা তো অরিজিনাল ফর্মুলা যেটা এসছে, কিন্তু এইটার থেকে এই ফর্মুলাটা বেশি কার্যকরী গ্যাসে ভেলোসিটি অফ সাউন্ডের ক্ষেত্রে। কেন জানো? ভালো করে শোনো।
এখানে আচ্ছা, এখানে কি আছে বলো? পিও আছে, রো আছে। কি বললাম বলো? পিও আছে, রো আছে। এইটাকে যদি আমি ইকুয়েশনটাকে যদি দেখি, যদি আমি বলি আইসো থার্মাল, তাহলে কি কনস্ট্যান্ট বলো তো? টেম্পারেচার। যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয় তাহলে বলো তো পি বাই রো কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট না? হ্যাঁ কনস্ট্যান্ট। তার মানে কি, যদি পি বাড়ে তাহলে রো বাড়বে কি বাড়বে না? যদি দেখো টেম্পারেচার কনস্ট্যান্ট, তার মানে কি পি বাই রো কনস্ট্যান্ট, তার মানে বাই চান্স যদি পি বাড়ে তাহলে রো কেও তো বাড়তে হবে, নইলে দুটো কনস্ট্যান্ট থাকবে কি করে? তার মানে এই ইকুয়েশনে বলো তো কটা ভেরিয়েবল? এই ইকুয়েশনে দুটো ভেরিয়েবল, পিও ভেরিয়েবল, প্রেসারও ভেরিয়েবল, রো ভেরিয়েবল। কিন্তু এই ইকুয়েশনে বলো কটা ভেরিয়েবল? এই ইকুয়েশনে কটা ভেরিয়েবল? বলো বলো বলো, এই ইকুয়েশনে কটা ভেরিয়েবল? হ্যালো, এই ইকুয়েশনে কটা ভেরিয়েবল? একটা না? দেখো এই ইকুয়েশনে কটা ভেরিয়েবল? একটা না? তার মানে আমি এখানে লিখতে পারি vs ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু রুট টি, এই টেম্পারেচার ইন কেলভিন। ওকে, এই টেম্পারেচার ইন কেলভিন। তাহলে আমি তোমাকে যদি বলি যে টেম্পারেচারের সাথে ভেলোসিটির কি সম্পর্ক, কি বলবে বলো? যদি টেম্পারেচার বাড়ে তাহলে ভেলোসিটি বাড়বে কি কমবে? বাড়বে। ভেরি গুড, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এবারে আরেকটু এগিয়ে যাই, এটা নিয়ে একটু এগিয়ে যাই। দেখো, এটা নিয়ে এগিয়ে যাওয়ার মানে হচ্ছে, ভালো করে শোনো, আমি যদি বলি ভেলোসিটি অফ সাউন্ড অ্যাট 0 ডিগ্রি, ভেলোসিটি অফ সাউন্ড অ্যাট 0 ডিগ্রি কেলভিন, আমি তাহলে কি লিখতে পারি বলো? গামা আর বাই এম। ওপরে কত লিখবো? 273 লিখবো, বলো? এবার আমি বললাম ভেলোসিটি অফ সাউন্ড অ্যাট এনি টেম্পারেচার টি, তাহলে কি লিখবো? গামা আর বাই এম। এখানে কি লিখবো? 273 প্লাস টি না? এই টিটা কিন্তু ইন ডিগ্রি সেলসিয়াস, এই কারেক্ট কারেক্ট। আচ্ছা, তাহলে লক্ষ্য করো তো, এই দুটো ইকুয়েশনকে, এই দুটো ইকুয়েশনকে মার্জ করে আমি এইটা লিখতে পারি কিনা? ভেলোসিটি অ্যাট এনি টেম্পারেচার ইকুয়াল টু ভেলোসিটি অফ জিরো, রাইট? 1 প্লাস টি আপন 1 প্লাস টি আপন 273 হাফ। দেখো এটা লিখতে পারি কিনা, করে দেখো, এটাই আসবে। আরে বাবা, এখান থেকে 273 কমন নাও, তাহলে 1 প্লাস টি বাই 273 আসছে না? এই পুরোটা তখন ভি নট হয়ে যাচ্ছে না? দেখো আসছে কিনা। হ্যাঁ দাদা। এই ইকুয়েশনটা অ্যাকচুয়াল ইকুয়েশন। কোনো অ্যাপ্রক্সিমেশন নিয়েছি? নিনি। কোনো অ্যাপ্রক্সিমেশন নিয়েছি? নিনি। এইবারে আমাদের বইতে একটা ফর্মুলা লেখা থাকে, সেটা বলে দিচ্ছি। এবার আমি অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিচ্ছি, দেখো অ্যাপ্রক্সিমেশন। যদি টি স্মল হয় তাহলে বলো তো টি বাই 127 এইটা স্মল কি স্মল না? যদি টি স্মল হয়, মানে টেম্পারেচার খুব স্মল হয়, ধরো 5 ডিগ্রি 10 ডিগ্রি, তাহলে টি বাই 273 এটা স্মল কি স্মল না? স্মল। যদি এটা স্মল হয় তাহলে ওয়ানের রেসপেক্টে ওই কোয়ান্টিটিটা খুব ছোট কি বড়? ওয়ানের রেসপেক্টে ওই কোয়ান্টিটিটা খুব ছোট কি বড়? বলো, ওয়ানের রেসপেক্টে ওই কোয়ান্টিটিটা খুব ছোট কি বড়? আরে বাবা, টি যদি স্মল হয়, এই ওয়ানের রেসপেক্টে এই কোয়ান্টিটিটা খুব ছোট কি বড়? ছোট। ছোট। যদি এটা ছোট হয়, শোনো, যদি এটা ছোট হয় তাহলে বাইনোমিয়াল লাগাতে পারি? পারি। তাহলে বাইনোমিয়াল যদি লাগাই তাহলে এই হাফটা এখানে চলে আসে, আসে। তাহলে আমার ভিটি কি হয়? ভিটি ইকুয়াল টু ভি নট 1 প্লাস টি আপন 1 প্লাস টি আপন 546। দেখো দেখো, টি আপন 546 এইটা আসে। বলো এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু না অ্যাকচুয়াল ভ্যালু? অ্যাপ্রক্সিমেট ভ্যালু না অ্যাকচুয়াল ভ্যালু? বলো, অ্যাপ্রক্সিমেট ভ্যালু না অ্যাকচুয়াল ভ্যালু? অ্যাকচুয়াল ভ্যালু। এই অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এইটা অ্যাকচুয়াল। তার মানে তোমরা বেসিক্যালি এই ইকুয়েশনটা মনে রাখবে, আর এটা থেকে এইটা তোমরা নিজেরা তৈরি করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। কি বললাম? এখান থেকে তোমরা নিজেরা তৈরি করে নিতে পারবে। ওকে ওকে।
এবারে এটা আমার এফেক্ট অফ টেম্পারেচারটা হয়ে গেল। আমি যদি তোমাকে বলি এফেক্ট অফ প্রেসার, কি বলবে বলো তো? না, এফেক্ট অফ প্রেসারটা আমি একটু পরে বলছি, তার আগে আমি দুটো প্রবলেম করিয়ে নিই। দেখো, এফেক্ট অফ প্রেসারটা আমি একটু পরে বলছি, তার আগে আমি বলে দুটো প্রবলেম করিয়ে নিই। তোমাকে যদি আমি বলি যে এই কোয়েশ্চেনটা বলি, ভেলোসিটি অফ সাউন্ড অফ O2 at 300 Kelvin, velocity of sound of O2 at 300 Kelvin, কি করে বার করবে? খুব ইজি একটা প্রবলেম দিয়েছি। দেখো, ভেলোসিটি অফ সাউন্ড, গামার ভ্যালু 7/5, আর এর ভ্যালু 8.314, 300 কেলভিন মানে 300। বলো তো নিচে কি আসবে? 32। 32। এটা ঠিক কি ভুল? এটা ভুল। 32 মানে কি বলতো? এত গ্রাম পার মোল না? আচ্ছা। এবার দেখো, যেটা লোকজন ভুল করে, যার জন্য আমি প্রবলেমটা দিয়েছি, এই আর এর ভ্যালু এসআই তে আছে, মানে জুল পার মিটার কেলভিন। আবার জুল পার মিটার মানে হচ্ছে দেখো কেজি, মানে সরি, এই জুল মানে আবার জুল মানে কি বলো? কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে বলো তো এটা কেজিতে আছে না গ্রামে আছে? এই যে ওপরের পোর্শনটা কেজিতে আছে না গ্রামে আছে? কেজিতে আছে, এসআই তে আছে। এবার বলো 32 কিসে আছে? গ্রাম। কারেক্ট। তার মানে এখানে আমাকে কি করতে হবে তোমরাই বলবে, ইনটু 10 টু দি পাওয়ার 3। প্লিজ মাইন্ড ইট। আমি এই প্রবলেমটা জাস্ট এইটার জন্য করিয়েছি। এই ছোট ছোট ভুলগুলো হয়। এবার তোমার এই ছোট ভুলের জন্য ভেবে দেখো ভেলোসিটি অফ সাউন্ড ডিফারেন্স চলে আসবে, রাইট? যেইতে আসা কোয়েশ্চেন এগুলো, ঠিক আছে? প্রথম দিকে যেইতে এরকম কোয়েশ্চেন এসছে কয়েকটা, velocity of sound of oxygen at 300 Kelvin, velocity of oxygen of carbon dioxide at 400 Kelvin, রেশিও কতবার করতে বলেছে। ক্লিয়ার? এই ধরনের কোয়েশ্চেন। প্রবলেমটা বোঝা গেছে? ইজি প্রবলেম, ইজি প্রবলেম। আচ্ছা, এবার একটা ভালো প্রবলেমের দিকে যাই। দেখো, ভালো করে শোনো। বলেছে VO equal to 332 meter per second. Okay. Velocity of sound at 0 degree Kelvin is 332 meter per second. এবার বলেছে calculate the increase in velocity, okay, for 1 degree rise in temperature. বলতে পারবে কি হবে? 1 ডিগ্রি টেম্পারেচার বলতে পারবে কি হবে? খুব ইজি একটা কোয়েশ্চেন। দেখো বেসিক্যালি এটা আমাকে কি বলেছে বলো তো? বেসিক্যালি বলতে পারবে? 1/546 হবে। হতে পারে, ক্যালকুলেশন করে দেখতে হবে। দেখো হ্যাঁ ওরকমই হবে। ডেল্টা ভি বার করতে বলেছে। ডেল্টা ভি মানে হচ্ছে দেখো ভিটি মাইনাস ভি নট, তাই না? বলো তো এখানে টি এর ভ্যালু কত হবে? 1 ডিগ্রি, তাই না? তার মানে দেখো ভিটি মানে হচ্ছে ভি নট 1 প্লাস 1/546 লাগালাম আমি, মাইনাস ভি নট। তার মানে কি আসছে বলো? ভি নট কেটে যাচ্ছে, ভি নট বাই 546। বলো এটা আসছে? হ্যালো, এটাই তো আসছে, তাই না? কিন্তু 330 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তার মানে এটা আসছে, হ্যাঁ ঠিকই আছে, এটাই হবে, এটাই হবে 332/546। রাইট রাইট, এটাই, এটা যা হবে সেটা। ওকে, এটা যা হবে সেটা। ওকে, এটা যা হবে সেটা। ওকে,
আচ্ছা, খুব লাল্লু লাল্লু প্রবলেম করাচ্ছি। এই প্রবলেমটা দেখো, ভালো প্রবলেম। এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন, খুব ভালো প্রবলেম। দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট আছে, একটা এ একটা বি। কি বললাম বলো? দুটো পয়েন্ট আছে, একটা এ একটা বি। এই তোমার পয়েন্টগুলোতে টেম্পারেচার ভ্যারি করছে। কি বললাম? টেম্পারেচার ভ্যারি করছে। ওকে, এবার বলে দিয়েছে টেম্পারেচার লিনিয়ারলি ভ্যারি করছে। টেম্পারেচার লিনিয়ারলি ভ্যারি করছে। ধরো এখানে T1, এখানে T2। কি বললাম? টেম্পারেচার লিনিয়ারলি ভ্যারি করছে। তাহলে ভেলোসিটি, সাউন্ডটা যদি এই পাথের উপর দিয়ে যায়, তাহলে প্রতিটা পয়েন্টে সাউন্ডের ভেলোসিটি কনস্ট্যান্ট কি ভেরিয়েবল? কেন আমরা ভেলোসিটি অফ সাউন্ড কি জানি বলো? সরি, সাম কনস্ট্যান্ট ইনটু রুট টি জানি না, হ্যাঁ, তাই না? তার মানে ভেবে দেখো, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট না থাকে, টেম্পারেচার যদি ভ্যারি করে, তাহলে ভেলোসিটি অফ সাউন্ড ভ্যারি করবে? বলো করবে। এইখান থেকে এই লেন্থটা দিয়ে দিয়েছে এল, তাহলে বলেছে এ থেকে বি তে সাউন্ড পৌঁছতে কতক্ষণ টাইম লাগবে। এ থেকে বি তে সাউন্ড পৌঁছতে কতক্ষণ টাইম লাগবে? ওকে, এ থেকে বি তে সাউন্ড পৌঁছতে কতক্ষণ টাইম লাগবে, এবং সেখানে বলে দিয়েছে ভিএস। দেখো, ভিএস ইজ যে সাউন্ড অফ ভেলোসিটি, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল সি ইনটু রুট টি। মানে আমাকে টি এর টার্মে বার করতে বলেছে। আমি আনসারটা বলে দিচ্ছি কিভাবে বার করতে বলেছে। টাইম লাগবে সেটা বার করতে বলেছে 12 রুট ওভার আলফা T1 প্লাস T2, এরকম একটা ফর্ম আসবে, এত টাইম লাগবে। বুঝতেই পারছো, টেম্পারেচার যেহেতু ভেরিয়েবল, তাহলে আমাদের কিন্তু লিনিয়ারলি বলে দিয়েছে, ডিয়ার, লিনিয়ারলি বলে দিয়েছে। তো ক্যালকুলাসের ফান্ডা তো লাগবেই, তাই না? ক্যালকুলাসের ফান্ডা তো লাগবেই। আচ্ছা, এখানে আলফা না, এটা হবে, এটাকে আলফা নিয়ে নিচ্ছি সি এর জায়গায়। এই আলফা আর এই আলফা সেম। করো 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 করো। দেখো আমি করছি, বলো তো T1 এ আমি এইটা লিখতে পারি, ভি এ লিখতে পারি, সাম আলফা রুট T1। বলো এটা লিখতে পারি মানে এ পজিশনে, বি পজিশনে লিখতে পারি? বলো লিখতে পারি কি পারি না? বলো লিখতে পারি কি পারি না? আচ্ছা, আমি এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট ধরে নিচ্ছি। এইখানে বেসিক্যালি আমি ভি এক্স বার করার চেষ্টা করছি। দেখো, একবার যদি আমি ভি এক্স পেয়ে যাই, সেখান তাকে আমি কি লিখতে পারি বলো? ডিএক্স বাই ডিটি। তারপরে আমি ইন্টিগ্রেট করলেই পেয়ে যাবো। এম আই রাইট? এই ভি এক্সটা আমি ক্যালকুলেট করার চেষ্টা করছি। ভি এক্সটা কিভাবে ক্যালকুলেট করছি? অনেকভাবেই ক্যালকুলেট করা যায়। আমি যেভাবে ক্যালকুলেট করছি দেখো, ধরো এটা এ, এটা বি, কারেক্ট? এইখানে আমি ধরলাম ভি এ, এইটুকু হচ্ছে ভি এ, আর আমি ধরলাম এইটুকু হচ্ছে ভিবি, এইটুকু। তার মানে এখান থেকে এইখানে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এক্স। ওকে, যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে এক্স। ওকে,
আর এইটা হচ্ছে তাহলে ভিএক্স। তাহলে ভিএ ভিবি আর ভিএক্স এর মধ্যে আমাকে একটা রিলেশন আনতে হবে। দেখো এইটা থিটা, তাই না? এইটা থিটা, এই ডিস্টেন্সটা ভিএ, এই ডিস্টেন্সটা পি। তার মানে ভিএক্স কে আমি লিখতে পারি ভিএ প্লাস পি। দেখো ভিএ প্লাস পি। হ্যাঁ ওকে, এবারে দেখো সিমিলার প্রপার্টি ট্রায়াঙ্গেল থেকে ট্যান থিটা, সিমিলার প্রপার্টি ট্রায়াঙ্গেল মানে সিমিলার প্রপার্টি থেকে এইটা আর এইটা, ভালো করে দেখো আমি কি লিখছি। ট্যান থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু ভিবি মাইনাস ভিএ বাই এল ইকুয়াল টু পি বাই এক্স লিখতে পারি। দেখো তো হ্যাঁ ওখান থেকে আবার ভিএ মানে কি আলফা রুট টি ওয়ান, এখান থেকে আমি এক্স এর ভ্যালু বসাচ্ছি পি এর জায়গায়, সরি পি এর জায়গায় ভ্যালু বসাচ্ছি ইন টার্মস অফ এক্স। দেখো তো আমি এইটা বলতে পারি কিনা, সেটা হচ্ছে ভিএ মানে হচ্ছে আলফা রুট টি ওয়ান, কারেক্ট, প্লাস পি এর ভ্যালু সেটা হচ্ছে এক্স বাই এল ইন্টু রুট টি টু মাইনাস আর বাবা রুট টি ওয়ান ইন্টু আলফা। দেখো তো লিখতে পারি কিনা ভিএক্স, দেখো তো লিখতে পারি কিনা। হ্যাঁ আচ্ছা, এবার দেখো বলো তো এখানে ভেরিয়েবল কি এক্স না? এখানে ভেরিয়েবল কি বলো, বলো 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 ভেরিয়েবল কি এক্স। হ্যাঁ তার মানে এইটা y ইকুয়াল টু এম এক্স প্লাস সি ফর্মে এসছে, বলো এম এক্স প্লাস সি ফর্মে এসছে, যেখানে এইটা সি না। আর এমটা কত আসছে বলো, এমটা আসছে আলফা বাই এল রুট টি টু মাইনাস রুট টি ওয়ান আসছে, দেখো তো। হ্যাঁ দাদা ওকে, তার মানে আমি এইটাকে সি এইটাকে ওয়ান লিখছি, তার মানে আমি এখান থেকে লিখতে পারি ভিএক্স ইকুয়াল টু বলো সাম সি প্লাস এম ইন্টু এক্স। সি এর ভ্যালুও জানো, এম এর ভ্যালুও জানো, তুমি পরে বসিয়ে দেবে। এইটা মানে কি ডিএক্স বাই ডিটি, এটা মানে কি ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু সি প্লাস এম এক্স। এবার আমি লিখতে পারি ডিএক্স বাই সি প্লাস এম এক্স ইকুয়াল টু ডিটি, রাইট। এবার আমি ইন্টিগ্রেট করব, জিরো থেকে টি টাইম লেগেছে, আর এখানে এক্স এর লিমিট কি হবে বলো, জিরো থেকে এল জিরো থেকে বলো এল, ভেরি গুড, জিরো থেকে এল। ওকে ওকে, এই টাইম বোধহয় এরকম আসবে না, না? সোহম, সায়ন, উষসী, সিদ্ধেশ, সার্থক, তন্নিষ্ঠা, আনসারটা কি ঠিক লিখেছি? অ্যাকচুয়ালি এটা একটা বইতে ছিল প্রবলেম, সেখানে শুধু প্রবলেমটা ছিল, সলিউশন ছিল না। আনসারটা আলটিমেটলি এরকম লেখা ছিল। আনসারটা কি ঠিক আছে? সম্ভবত ঠিক নেই, কেন বলো তো? এইটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে? এইটাকে ইন্টিগ্রেট করলে এলএন দিয়ে আসবে। এলএন দিয়ে আসবে না? হ্যাঁ হ্যাঁ, এলএন দিয়ে আসবে ডিয়ার। তো যাই হোক, তাহলে এই আনসারটা বোধহয় ভুল আছে, আনসারটা ভুল আছে। কিন্তু তোমরা প্রসিজিওরটা বুঝতে পেরেছো বলো? এরপরে এটা পেরে যাবে তো প্রবলেমটা, টি এর ভ্যালু এলএন দিয়েই আসবে, টি এর ভ্যালু এলএন দিয়েই আসবে। হ্যালো, টি এর ভ্যালু এলএন দিয়েই আসবে। ক্লিয়ার? বলো ক্লিয়ার? আমি আর এগোবো না এটা নিয়ে, বলো ক্লিয়ার? হ্যাঁ দাদা ওকে, যাই হোক, কিন্তু প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা বলো দেখি এফেক্ট অফ প্রেসার কি হবে? বলো দেখি এফেক্ট অফ প্রেসার কি হবে? এফেক্ট অফ প্রেসার কি হবে বলতে পারবে?
আচ্ছা, এফেক্ট অফ প্রেসারের জন্য যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তাহলে পি বাই রো কনস্ট্যান্ট থাকবে কি থাকবে না? হ্যাঁ তাহলে আমি কি লিখবো? নো এফেক্ট লিখবো। হ্যাঁ ঘটনাটা কি ঘটবে? প্রেসারও যদি বাড়ে তাহলে অটোমেটিক্যালি লো ডেন্সিটি কি হবে? বাড়বে। কারেক্ট, তার মানে তার রেশিওটা কনস্ট্যান্ট থাকবে। ওকে, আচ্ছা চলো, এফেক্ট অফ হিউমিডিটি, এফেক্ট অফ হিউমিডিটি। আচ্ছা, আমি এখন একটা ইনফরমেশন বলবো, তাতে হয়তো তোমাদের একটু মানে ইয়ে করতে অসুবিধা হতে পারে, অ্যাসিমিলেট করতে অসুবিধা হতে পারে। ইনফরমেশনটা হচ্ছে, দেখো ভালো করে শোনো, ডেন্সিটি অফ বলো তো ময়েস্ট এয়ার আর ডেন্সিটি অফ ড্রাই এয়ার, কার ডেন্সিটি বেশি বলতে পারবে? Density of dry air. কেন? রিজনটা কি? আমাদের নর্মাল সেন্স কি বলে? নর্মাল সেন্স ময়েস্ট এয়ারের ডেন্সিটি বেশি হওয়ার কথা না? বলো, নর্মাল সেন্সে কি বলে? ময়েস্ট এয়ারের ডেন্সিটি বেশি হওয়ার কথা না? কিন্তু প্র্যাকটিক্যালি সেটা হয় না। দেখো, আমি যদি ইনফরমেশন দিই, সেটা হচ্ছে ময়েস্ট এয়ার হয় 0.8 কেজি পার মিটার কিউব, আর ড্রাই এয়ার হয় 1.29 কেজি পার মিটার কিউব। আচ্ছা, কি হয় শোনো ভালো করে। ময়েস্ট এয়ারে যে অ্যাকচুয়ালি ডেন্সিটিটা কি হয়? এয়ার পার্টিকেলের জন্য হয় না? বলো, এয়ার পার্টিকেলের জন্য হয় না? এবারে ময়েস্ট এয়ারে ওয়াটার ভেপার থাকে, তাহলে সেই ওয়াটার ভেপার গুলো যে এয়ারের পার্টিকেল থাকে, ডাস্ট পার্টিকেল, তাকে নিয়ে মাটিতে সেটেলড হয়ে যায়। তাহলে বলো, এয়ারে পার্টিকেল বাড়লো না কমলো? বলো, এয়ারে কমলো। পার্টিকেল বাড়লো না কমলো? কারণ কিছু পার্টিকেল নিয়ে ও মাটিতে সেটেলড হয়ে গেছে, কমলো। কমলো। তাহলে যদি কমে পার্টিকেল, তাহলে ডেন্সিটি কমবে না বাড়বে? কমবে। হুম সেটাই এসছে। এক্সপ্লানেশনটা বুঝলে? আমাদের অ্যাপারেন্টলি মনে হতে পারে না ময়েস্ট এয়ারের ডেন্সিটি বেশি, অ্যাকচুয়ালি নয়, কিন্তু অ্যাকচুয়ালি নয়। ওকে, এবারে তোমরা আমাকে বলো, ভেলোসিটি, ভেলোসিটি কি হবে? ভেলোসিটি অ্যাট ময়েস্ট এয়ার আর ভেলোসিটি অ্যাট ড্রাই এয়ার, কোনটা বেশি হবে কোনটা কম হবে? বলো 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 বলো, ময়েস্টে বেশি হবে না? উল্টো তো, উল্টো তো, রেশিও তো উল্টো। হ্যাঁ ক্লিয়ার? বলো ক্লিয়ার? ওকে, এই ধরনের কোয়েশ্চেন বোর্ডে পাবে ডেফিনেটলি। সাউন্ড, ভেলোসিটি অফ সাউন্ড বোর্ডের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, ভেলোসিটি অফ সাউন্ড বোর্ডের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ইয়ার, অত্যন্ত ইম্পর্টেন্ট। ওকে, চলো, ফর্মুলা বেসড, ইজি ফর্মুলা বেসড। নেক্সট, ইন্টেন্সিটি অফ সাউন্ড। দেখো, ইন্টেন্সিটি অফ সাউন্ড, দেখো এই ইন্টেন্সিটিটা না আমি দুভাবে পড়াতে পারি। এক, আমরা জেনারেল ওয়েভের জন্য ইন্টেন্সিটি পড়েছিলাম যখন আমি ওয়েভ ইন এ স্ট্রিং করাচ্ছিলাম। বলো, ওয়েভ ইন এ স্ট্রিং করাচ্ছিলাম, তখন আমি ইন্টেন্সিটি পেয়েছিলাম। বলো, ইন্টেন্সিটি পেয়েছিলাম? পেয়েছিলাম। এখানেও না ইন্টেন্সিটি ওই রকম ফর্মেই আসবে। দেখো আমি করছি, একটু ফাস্ট করছি, তোমরা বুঝতে পারবে। দেখো, ধরো একটি পাইপ আছে, এই পাইপের মধ্যে দিয়ে সাউন্ড মুভ করছে, তাহলে এই ডিরেকশনে হচ্ছে ভেলোসিটি অফ ওয়েভ, আবার এই ডিরেকশনেই হচ্ছে ভেলোসিটি অফ পার্টিকেল, রাইট? আমি এইটাকে এ ধরলাম, ক্রস সেকশনাল এরিয়া এ। আমি কি বলেছিলাম? ইন্টেন্সিটি কি বলেছিলাম? এনার্জি পার ইউনিট টাইম পার ইউনিট এরিয়া। এম আই রাইট? আবার বলো তো, এনার্জি পার টাইম কি পাওয়ার না? এনার্জি পার টাইম পাওয়ার না? এইটা মানে কি বলতো? এফ ভি না, ফোর্স ইন্টু ভেলোসিটি। আবার ফোর্স মানে কি বলো? এটা কিন্তু পাওয়ার।
ফোর্স মানে কি বলতো? প্রেসার ইনটু এরিয়া। বলো প্রেসার ইনটু এরিয়া। তার মানে দেখো এখান থেকে আমি লিখতে পারি পাওয়ার ইকুয়াল টু, ভালো করে দেখো, পাওয়ার ইকুয়াল টু প্রেসার ইনটু এরিয়া হচ্ছে ফোর্স ইনটু ভেলোসিটি, হ্যাঁ ইনটু ভেলোসিটি। এবারে দেখো যদি এইখানে আমি এস কে লিখতে পারি এস নট সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, তাহলে বলো তো পি কে কি লিখবো? প্রেসারকে, প্রেসারকে মনে আছে? আরে বাবা মনে আছে? এই তো, ও এখানে নেই, এই তো, এই যে এই যে এই যে ডেল্টা পি কি হবে বলো? ডেল্টা পি কি হবে? রো কে এস নট কস হয়ে যাবে না? কস বলো। হ্যাঁ তার মানে এইটা কি হবে? বেটা কোথায় গেল? ডেল্টা পি নট বলো কস ওমেগা টি মাইনাস কে এক্স, তাই না? এবারে বলো, তার মানে প্রেসারের জায়গায় এইটা লিখে দিচ্ছি, এরিয়া লিখে দিচ্ছি। ভেলোসিটি মানে কি বলতো? ভেলোসিটি মানে ডিএস বাই ডিটি না? হ্যালো, ভেলোসিটি মানে ডিএস বাই ডিটি না? ভেলোসিটি মানে অ্যাকচুয়ালি এই ভেলোসিটিটা তো ভেলোসিটি অফ পার্টিকেল, এই ভেলোসিটিটা হচ্ছে ভেলোসিটি অফ পার্টিকেল। বলো ডিএস বাই ডিটি কিনা, বলো বুঝতে পেরেছো কিনা? তাহলে এইটা যদি আমি ক্যালকুলেট করি কি আসে বলো তো? দেখো তো এইটা আসে কিনা? এ ডেল্টা পি নট এস নট, আচ্ছা এখান থেকে একটা ওমেগা আসবে না? এই যে ডি টি এর রেসপেক্টে ওমেগা কস স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স, এটা আসছে দেখো তো এভরিবডি প্লিজ, এটা আসছে? হ্যাঁ এই পাওয়ারটা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার না অ্যাভারেজ পাওয়ার? এই পাওয়ারটা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার না অ্যাভারেজ পাওয়ার বলো? ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। আর এর অ্যাভারেজ ভ্যালু কত মনে আছে? এর অ্যাভারেজ ভ্যালু কত মনে আছে? আগের দিনই করিয়েছিলাম, হাফ না? হ্যাঁ তাহলে পি অ্যাভারেজ আমি কি লিখতে পারি? এ ডেল্টা পি নট এস নট ওমেগা হাফ। বলো এবার বলো তো পি অ্যাভারেজ বাই এরিয়া কি? পি অ্যাভারেজ বাই এরিয়া কি? বলো পি অ্যাভারেজ বাই এরিয়া কি? পি অ্যাভারেজ বাই হ্যাঁ এরিয়া কি? ইন্টেন্সিটি না? বলো ইন্টেন্সিটি অ্যাভারেজ না? এটাকেই আমরা ইন্টেন্সিটি নামে জানি। বলো জানি কি জানি না? বলো জানি কি জানি না? জানি। আবার ডেল্টা পি নট আর এস নট এর মধ্যে কি রিলেশন মনে আছে? বিটা ইন্টু কে ইন্টু এস নট, হ্যাঁ রাইট? তার মানে এইটাকে আমি এই ফর্মেও লিখতে পারি, হাফ বিটা এস নট স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই ভি, এস নট স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই ভি। কেন? কে এর ভ্যালু আমি যদি বসিয়ে দিই, এটা আসছে কিনা দেখো তো তোমরা, এটা আসছে কিনা দেখো তো। আবার এখান থেকে এইটা আসছে কিনা দেখো তো, হাফ ডেল্টা পি নট স্কোয়ার ভি বাই বিটা। আবার এইটা আসছে কিনা দেখো তো, ডেল্টা পি নট স্কোয়ার টু রো ভি, দেখো তো এটা আসছে কিনা। কারণ তুমি আবার এইটা জানো বিটা ইকুয়াল টু ভি স্কোয়ার রো, দেখো তো এইগুলো আসছে কিনা। ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম ডিয়ার, জাস্ট এই ফর্মুলাগুলোকে এদিক ওদিক করে, যদি কোনোটা না আসে আমাকে বলো, আমি এগুলো আর করাবো না, এগুলোর জাস্ট ডিফারেন্ট ফর্ম এদিক ওদিক করে। দেখো আসছে কিনা, হ্যাঁ আসছে? ওকে, এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। যেইতে মেনে ডাইরেক্ট কোয়েশ্চেন এসছে, ভ্যালু দিয়ে দিয়েছে, জাস্ট ডেল্টা পি নটের ভ্যালু দিয়ে দিয়েছে, রো এর ভ্যালু দিয়েছে, ভি এর ভ্যালু দিয়েছে, ইন্টেন্সিটি বার করতে বলেছে। ক্লিয়ার? তোমরা পারবে বলো? ডাইরেক্ট ফর্মুলা বেস কোয়েশ্চেন তোমরা পারবে বলো?
বলো তোমরা পারবে? ডাইরেক্ট ফর্মুলা বেসড কোয়েশ্চেন তোমরা পারবে? আচ্ছা, এবারে আমি তোমাদের দেখো দুটো ইনফরমেশন বলবো। এই ইনফরমেশনটা আমি নেক্সট দিন হতে পারে, আমি নেক্সট দিনও করাতে পারি, বা ওয়েভ অপটিক্স যখন করাবো তখন করাবো। সেটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট বলে একটা কনসেপ্ট আছে। ওয়েভ ফ্রন্ট বলে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে আমরা কাজে লাগাতে চাই। এই যে ইন্টেন্সিটি, একটা জিনিস লক্ষ্য করো, ইন্টেন্সিটি, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? এই যে ইন্টেন্সিটি, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার অর ডেল্টা পি নট স্কোয়ার। এটা কি লক্ষ্য করেছো? হ্যাঁ, আচ্ছা, যদি এটা লক্ষ্য করে থাকো তার মানে ইন জেনারেল আমি বলতে পারি ইন্টেন্সিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার। সেটা যে কোনো অ্যামপ্লিটিউড হতে পারে। এটা তো ডিসপ্লেসমেন্ট অ্যামপ্লিটিউড, এইটা প্রেসার অ্যামপ্লিটিউড, ইনফ্যাক্ট এক্সেস প্রেসার অ্যামপ্লিটিউড। তার মানে এইটা জেনারেল ইকুয়েশন, অনেক জায়গায় কাজে লাগবে, অনেক জায়গায় কাজে লাগবে। ইন্টেন্সিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু যে কোনো অ্যামপ্লিটিউড স্কোয়ার। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা, এইবারে অ্যামপ্লিটিউডের সাথে ডিস্টেন্সের কি রিলেশন? কি বললাম বলো? অ্যামপ্লিটিউডের সাথে ডিস্টেন্সের কি রিলেশন? না, এটা আমি ওই সেই বলবো তোমার যখন ওয়েভ ফ্রন্ট করাবো তখনই বলবো, নইলে কনফিউজড হয়ে যাবে, দরকার নেই। আপাতত এইটুকু রাখলেই, এইটুকুই মনে রাখলেই হবে। আচ্ছা, সাউন্ড ওয়েভ 1D ওয়েভ না 2D ওয়েভ না 3D ওয়েভ? সাউন্ড ওয়েভ 1D ওয়েভ না 2D ওয়েভ না 3D ওয়েভ? বলো। 2D না, 3D ডিয়া, 3D, থ্রি ডাইমেনশনাল, তিনটে দিকেই তো যাচ্ছে, ভেবে দেখো। তুমি যদি একটা সাউন্ড সোর্স থাকে, সাউন্ড ওয়েভ তো পার্টিকুলার একটা ডাইরেকশন। আরেকবার বলো। না, আমি ওইভাবে বলছি না ভাই, আমি বলছি ধরো একটা স্পেসে একটা সাউন্ড সোর্স আছে, স্পেসে। এবার তুমি ওই সাউন্ড সোর্সের ওপরেও শুনতে পাবে, নিচেও শুনতে পাবে, সাইডেও শুনতে পাবে। 3D যে কোনো জায়গায় শুনতে পাবে কি পাবে না? 3D তে যে কোনো জায়গায় দাঁড়ালে তুমি শুনতে পাবে কি পাবে না? বলো। পাবে তো? আমি সেই অর্থে বলেছি। এইটা মনে রাখবে, কারণ এই ইন্টেন্সিটিতে পরে কাজে লাগবে। সাউন্ডের জন্য অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি, এই কনসেপ্টটা অনেক জায়গাতে আসবে, হিটে আসবে, ওয়েভ অপটিক্সে আসবে, জিওমেট্রিক অপটিক্সে আসবে। তো সেইখানে ইন্টেন্সিটি নিয়ে আমাদের বিশদে আলোচনা হবে। এখনো পর্যন্ত আমরা সাউন্ড ওয়েভের ইন্টেন্সিটি এইটুকুই পেয়েছি, এবং আমি এইটা মনে রাখলাম যে সাউন্ড ওয়েভ একটি কি বলো, সাউন্ড ওয়েভ একটি 3D ওয়েভ, এইটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, এখনো পর্যন্ত তোমাদের কোনো ডাউট আছে? এই যে এখান থেকে আমি আর কোনো প্রবলেম করালাম না, ডাইরেক্ট ফর্মুলা বেস প্রবলেম পাবে, ডাইরেক্ট ফর্মুলা বেস প্রবলেম পাবে, বিলিভ মি, ডাইরেক্ট ফর্মুলা বেস প্রবলেম পাবে। ওকে, এখান থেকে যেই মেনে কোয়েশ্চেন এসছে, অ্যাডভান্সেও কোয়েশ্চেন এসছে, একদম ডাইরেক্ট ফর্মুলা বেসড। ওকে, সাউন্ড থেকে যেটা কোয়েশ্চেন আসবে আমি আগেই বলেছি, বিটস, রেজোনেন্স টিউব, ডপলার এফেক্ট, এই সব জায়গায় ইন ডিটেলে করাবো। দেখো, নেক্সট আর একটা কনসেপ্ট আসে, লাউডনেস। লাউডনেস লক্ষ্য করো, খুব ইজি কনসেপ্ট, লাউডনেস। দেখো, লাউডনেস হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা কিভাবে ইনভেন্ট হয়েছিল সেটা শোনো। টেলিফোন কে আবিষ্কার করেছিলেন? বলো। টেলিফোন, গ্রাহাম বেল। তো উনি যখন টেলিফোন আবিষ্কার করছেন, তখন ধরো টেলিফোনের একটা রিসিভার এন্ড আর একটা সেন্ডিং এন্ড। তো সেন্ডিং এন্ড থেকে একজন কথা বলছে, রিসিভার এন্ডে সে সাউন্ডটা শুনতে পাচ্ছে, সেটা কোয়ালিটিটিভলি, মানে বেশি শুনতে পাচ্ছে না কম শুনতে পাচ্ছে। আমার কথা বুঝতে পারলে? বলো, রিসিভার এন্ডে সাউন্ডটা বেশি শুনতে পাচ্ছে না কম শুনতে পাচ্ছে, এই কোয়ালিটেটিভ ওয়েতে এক্সপ্লেইন করছে। কিন্তু গ্রাহাম বেল দেখলেন যে আমাকে এই সাউন্ডটাকে ভালো করে শোনো, কোয়ান্টিটেটিভলি ডিফাইন করতে হবে। তাহলে
সারা জায়গাতে একটা সেম ইউনিট বজায় থাকবে, রাইট? সেম ইউনিট বজায় থাকবে। এবার তিনি একটা এক্সপেরিমেন্ট করলেন, সেই এক্সপেরিমেন্টাল রেজাল্টটাই আমরা লাউডনেস হিসেবে জানি। ওকে, তাহলে আমি যদি তোমাদের বলি লাউডনেস কি, তোমরা কি বলবে বলো তো? বলো। ইট ইজ দ্য সেন্সেশন, দেখো, ইট ইজ দ্য sensation received by ear due to intensity of sound. কি বললাম? It is a sensation received by ear due to intensity of sound. এইটা কোয়ালিটেটিভ। কি বললাম বলো? কোয়ালিটেটিভ। ওকে, একে কোয়ান্টিফাই করতে চাইছেন উনি। কোয়ালিটেটিভ কিরকম? ধরো যে কালা, যে কানে শুনতে পায় না, কি বললাম? যে কানে শুনতে পায় না, তার সামনে যদি আমরা খুব জোরেও চিৎকার করি, সে আমাদের কি বলবে? সাউন্ডলেস বা খুব কম ইন্টেন্সিটি, মানে খুব কম সাউন্ড, তাই না? তার মানে ভেবে দেখো, এই লাউডনেস পার্সন টু পার্সন ভ্যারি করবে কি করবে না? বলো, পার্সন টু পার্সন ভ্যারি করবে কি করবে না? করবে। যেহেতু পার্সন টু পার্সন ভ্যারি করবে, সেই জন্য গ্রাহাম বেল যখন উনি এই টেলিফোন আবিষ্কার করছেন, তখন উনি দেখলেন যে সাউন্ড লেভেলের ওপরে ওনাকে একটু কাজ করতে হবে, যাতে উনি কোয়ান্টিফাই করে বলতে পারেন যে হ্যাঁ, এত ডেসিবেলের, মানে এত ইউনিটের বেশি যদি সাউন্ড হয়, তাহলে আমার টেলিফোন কাজ করবে, বা এত ইউনিটের কম সাউন্ড হলে এই হবে, ওই হবে, অল দিস থিংস। কারেক্ট? তখন গ্রাহাম বেল কি করলেন? একটা এক্সপেরিমেন্ট করলেন। এক্সপেরিমেন্টটা দেখো, খুব ইজি একটা এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টটা কি করলেন উনি? উনি একজন এখান থেকে একজন সাউন্ড ইয়ে করছে, ওকে, সাউন্ড দিচ্ছে, আর এইখানে একজন, সরি, অবজারভার রয়েছে, কান, ওকে, অবজারভার রয়েছে, এটা কান, কান, বুঝতে পারছো তো? এবারে ভালো করে শোনো, এখান থেকে এটা 10 মিটার, রাইট? তো এই সাউন্ডটা উনি থ্রো করছেন, তো এই 10 মিটার দূরে যে পার্সন রয়েছে, তাকে উনি বললেন কতটা সাউন্ড শুনতে পাচ্ছ? উনি বলছেন যে হ্যাঁ, মানে এই অবজারভার, এটা অবজারভার, এটা সোর্স। অবজারভার বলল যে ইয়েস, আমি একটা সাউন্ড শুনতে পাচ্ছি। তখন উনি কি করলেন? একে, ভালো করে দেখো, একে এখান থেকে 100 মিটার দূরে নিয়ে গেলেন। কারেক্ট? 100 মিটার দূরে নিয়ে গেলেন। কারেক্ট? তখন ভালো করে শোনো, অবজারভার বলছে আমি 10 মিটার দূরে যতটা সাউন্ড শুনতে পাচ্ছিলাম, এখন তার হাফ সাউন্ড শুনতে পাচ্ছি। কিন্তু ডিস্টেন্স কত টাইমস হয়েছে? বলো, ডিস্টেন্স কত টাইম হয়েছে? বলো, ডিস্টেন্স কত টাইম হয়েছে? অলমোস্ট 10 টাইমস। হ্যাঁ, কিন্তু উনি বলছেন আগে যতটা সাউন্ড শুনতে পাচ্ছিলাম, মানে আগে যে লাউডনেসে আমি শুনতে পাচ্ছিলাম, এখন তার হাফ শুনতে পাচ্ছি। তাহলে বলো তো, এই যে লাউডনেস, এইটা ডিস্টেন্সের সাথে লিনিয়ারলি ভ্যারি করছে না লিনিয়ারলি ভ্যারি করছে না? বলো, ডিস্টেন্সের সাথে লিনিয়ারলি ভ্যারি করছে কি লিনিয়ারলি ভ্যারি করছে না? হ্যালো, বলো বলো বলো। লিনিয়ারলি ভ্যারি করছে না, ভেবে দেখো। এখানে যদি 10 মিটারে যদি তোমার ধরো এক্স হয়, তাহলে বলছে 100 মিটারে, সরি, 100 মিটারে x/2। আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? আবার এটা বলছে যে যখন আমি এর খুব ক্লোজে দাঁড়িয়ে আছি, অবজারভার এর যখন খুব ক্লোজে দাঁড়িয়ে আছি, তখন এটা ধরো 1 নাম্বার পজিশন, এটা 2 নাম্বার পজিশন, এটা 3 নাম্বার পজিশন। যখন খুব ক্লোজে দাঁড়িয়ে আছি, তখন বলছে 1 নাম্বার পজিশনে যতটা শুনতে পাচ্ছিলাম, তার ডাবল শুনতে পাচ্ছি। কি বললাম বুঝলে? মানে এখানে ধরো 2x শুনতে পাচ্ছি। এটা একটা পিওরলি এক্সপেরিমেন্ট করছেন উনি। তার মানে 2x x/2। তখন উনি যেটা লক্ষ্য করলেন সেটা হচ্ছে এই লাউডনেসটা এই ডিস্টেন্সের সাথে লিনিয়ারলি ভ্যারি করছে না। কি বললাম? লাউডনেসটা ডিস্টেন্সের সাথে লিনিয়ারলি ভ্যারি করছে না। ক্লিয়ার?
তখন উনি দেখলেন যে এটা একটি এম্পেরিক্যাল ফর্মুলা ফলো করছে। সেই এম্পেরিক্যাল ফর্মুলাটা আমি বলছি, শোনো ভালো করে। বিটা ইকুয়াল টু, ভালো করে শোনো, লগ 10 I বাই I নট, I বাই I নট। আমি এটা বুঝিয়ে দেবো, যেখানে I নট এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার, আর এর ইউনিট হচ্ছে ডিবি, ডেসিবেল। এবারে শোনো, I নট মানে কি? I নট মানে হচ্ছে নর্মাল হিউম্যান ইয়ার, নর্মাল হিউম্যান ইয়ার এত ইন্টেন্সিটির কম সাউন্ড শুনতে পাবে না। তাহলে এই ইন্টেন্সিটিটাকে I নটকে আমি কি বলবো? থ্রেশহোল্ড ইন্টেন্সিটি বলবো। এই থ্রেশহোল্ড ইন্টেন্সিটির ওপরে নর্মাল হিউম্যান ইয়ার, নর্মাল মানুষ এর ওপরে শুনতে পাবে। আরে কিছু মানুষ আছে এর থেকেও কম জিনিসে শুনতে পায়, তাদের কথা ধরা হচ্ছে না। নর্মাল হিউম্যান মানুষ, নর্মাল হিউম্যান ইয়ার। তোমরা কি বুঝতে পারলে? বলো, তোমরা কি বুঝতে পারলে? হ্যালো, তোমরা কি বুঝতে পারলে? বলো, তোমরা কি বুঝতে পারলে আমার কনসেপ্টটা? নর্মাল হিউম্যান ইয়ার মিনিমাম সাউন্ড যেটা শুনতে পায় তার ভ্যালু হচ্ছে 1 ইন্টু 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। কারেক্ট? এবার তোমরা ইকুয়েশনটায় চলে এসো। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? এই ইকুয়েশনে ইন্টেন্সিটির সাথে লাউডনেস, ইন্টেন্সিটির সাথে লাউডনেস, কি বললাম বলো? ইন্টেন্সিটির সাথে লাউডনেস, ইন্টেন্সিটির সাথে লাউডনেস একটা লগারিদমিক ল ফলো করছে, তাই না? হ্যাঁ। একটা লগারিদমিক ল ফলো করছে। এটা পিওরলি একটা এক্সপেরিমেন্টাল ল। দেখো এইটাকে আমি এইটা লিখতে পারি, log 10I মাইনাস log 10I নট, বলতে পারি। বলো বিটা, বলো তো log 10I নট এই এই জিনিসটা কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট নয়? constant, কনস্ট্যান্ট। তার মানে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, এই যে বিটা যেটা, এটা কোনো অ্যাবসলিউট ভ্যালু নয়, মানে পোটেনশিয়াল এনার্জির মতো একটা রেফারেন্স লাইনের ওপরে কতটা সেইটা। বুঝতে পেরেছো? দেখো, বিটা ইকুয়াল টু এইটা মাইনাস এইটা। হ্যালো, হুম। তার মানে ভেবে দেখো, এই দিকের এই কোয়ান্টিটি তো কনস্ট্যান্ট, তার মানে বিটা ইজ বেসিক্যালি কতটা চেঞ্জ সেইটা বোঝাচ্ছে না? বলো, সেইটা বোঝাচ্ছে না? or beta is basically a comparison between the available sound intensity and minimum sound intensity. তোমরা আমার কথা বুঝতে পেরেছো কি বললাম? ধরো মিনিমাম সাউন্ড ইন্টেন্সিটির জন্য আমার কানে একটা সেন্সেশন তৈরি হয়েছে, আর যেটা অ্যাভেলেবল সাউন্ড আসছে তার জন্য একটা কানে একটা সেন্সেশন তৈরি হয়েছে। এই দুটোর ডিফারেন্সটাই বিটা না? বলো, এই দুটোর হ্যাঁ। ডিফারেন্সটাই বিটা না? তোমরা কি আমার কথা বুঝতে পারলে? প্রবলেম আরামসে হয়ে যাবে, এখান থেকে ডাইরেক্ট ফর্মুলা বেস প্রবলেম হবে, কিন্তু সেটা না। কিন্তু এই আমার বক্তব্যটা বুঝতে পারলে? বিটাটা বেসিক্যালি কি? বলো, বিটাটা বেসিক্যালি কি? হ্যালো, বিটাটা বেসিক্যালি কি? এই দুটোর কম্পারিজন না? হ্যালো, হ্যাঁ দাদা। আচ্ছা, এইবারে একটা কথা শোনো, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, আমি যদি বলতাম 10 log I, এইটা কোথায় ভুল হতো বলো তো? 10 log I যদি আমি বলতাম, ফর্মুলাটা যদি বেরোতো 10 log I, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, I মানে কি? ইন্টেন্সিটি। বলো, I মানে কি? ইন্টেন্সিটি। হুম। আচ্ছা, ইন্টেন্সিটির কি লগ নেওয়া যায়? মানে আমি যদি বলি 10টা ছাগলের লগ নেব, 10টা ছাগলের লগ নেব, সেটা কি নিতে পারবো? আমি 10 কোয়ান্টিটির লগ নিতে পারবো, কিন্তু তার সাথে যদি কোনো ইউনিট থাকে তাহলে কি আমি তার লগ নিতে পারবো? ভেবে বলো। পারবো না। তাহলে দেখো, বিটাতে যে ঘটনাটা ঘটিয়েছে সেখানে I বাই I নট লিখেছে। বলতো I বাই I নট যদি হয় তাহলে ওই কোয়ান্টিটিটা I বাই I নট, এইটা কি কোয়ান্টিটি? ইউনিট যুক্ত Unitless, কোয়ান্টিটি না ইউনিট লেস হ্যাঁ। কোয়ান্টিটি? বলো। unitless, তো তার মানে দেখো, ইউনিটলেস কোয়ান্টিটি, তার মানে ভেবে দেখো, ইউনিটলেস কোয়ান্টিটিকে যদি ওকে করতে হয় তাকে তাহলে ডেফিনেটলি ওকে কম্পারিজনই করতে হবে। বলো, তাকে ডেফিনেটলি কি করতে হবে? বলো, কম্পারিজন করতে হবে। কি বললাম বুঝলে? তাকে ডেফিনেটলি কম্পারিজন করতে হবে। তার মানে আমরা যদি বলি 60 ডেসিবেলের সাউন্ড পাচ্ছি, তার মানে কি তার অ্যাবসলিউট ভ্যালু 60 ডেসিবেল? বলো,
না, সেটা হচ্ছে আমাদের হিউম্যান এয়ার যতটা মিনিমাম ডেসিবেল সেন্সেশন করতে পারে তার থেকে 60 ডেসিবেল বেশি। আমার কথা বুঝতে পারলে কি বললাম? আমি বললাম যে হ্যাঁ 60 ডেসিবেলের সাউন্ড পাচ্ছি, তার মানে বিটা হচ্ছে 60 ডেসিবেল। তাহলে আমি এইটা বলতে পারি, তাহলে ইন্টেন্সিটি যেটা আসছে বা ওইখানে যেটা সাউন্ড লেভেল সেটা হচ্ছে নর্মাল হিউম্যান ইয়ার যেটা সেন্স করতে পারে, যেটা লগ আই নট বাই লগ 10 আই নট দিয়ে করেছি, তার থেকে 60 ডেসিবেল বেশি। কি বললাম বলো? তার থেকে 60 ডেসিবেল বেশি। ক্লিয়ার? হ্যাঁ বলো, তার থেকে 60 ডেসিবেল বেশি। দেখো এই এক্সপ্রেশনটা এক লাইনে বলে দেওয়া যায়, কিন্তু এত কিছু আমি তোমাদের কেন বলছি, তাহলে তোমরা একটা ফিল করতে পারবে, নইলে প্রবলেম এখান থেকে ডাইরেক্ট আসবে। প্রবলেমের জন্য এত কনসেপ্টের দরকার নেই। ক্লিয়ার? তাহলে ভেবে দেখো, আমি এতক্ষণ ধরে যেটা বললাম সেটা যদি আমি তোমাদের একটু পয়েন্ট ওয়াইজ লিখিয়ে দিই, দুটো পয়েন্ট আমি লেখাবো, ভালো করে দেখো। দা এটাই যেটা বললাম, রেসপন্স in a year to the sound of increasing intensity is approximately logarithmic. Correct? Second, the 3-4 প্রবলেম করিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। The measure of sound intensity level বলে দাও, level in dB is actually a comparison of loudness of two different sound level, বাস, দ্যাট ইজ এনাফ। 4টে প্রবলেম করাবো, এই প্রবলেমের আশেপাশেই তোমার ঘুরে ফিরে আসবে। যেই অ্যাডভান্সে এখনো পর্যন্ত আসেনি, মেন্সে এসছে, ঠিক আছে? মেন্সে এসছে ফর্মুলা বেসড। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে বলতে পারো, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করব। বলো, তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে বলতে পারো, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করব। বলো, আছে তোমাদের কোনো ডাউট? নেই? আচ্ছা, দেখো ফার্স্ট প্রবলেমটা দেখো, ইজি প্রবলেম, জাস্ট ফর্মুলা বেসড প্রবলেম। ভালো করে শোনো, ফার্স্ট প্রবলেমটা দেখো। একটি প্লেসে ইন্টেন্সিটি আই থেকে 20 আই হয়ে গেছে, তাহলে সাউন্ড লেভেলে কতটা চেঞ্জ হয়েছে? চেঞ্জ ইন সাউন্ড লেভেল। কোনো কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন? এবারে বলো। প্রথমে ইন্টেন্সিটি আই ছিল কোনো একটা জায়গাতে, তারপরে 20 আই হয়েছে, তাহলে চেঞ্জ ইন সাউন্ড লেভেল কি হবে? চেঞ্জ ইন সাউন্ড লেভেল, দেখো সবাই দেখো, ইজি। বলতো, যখন আই ছিল তখন আমি লিখতে পারি বিটা 1। কি লিখবো বল? ওহো, আমি একটা জিনিসটা ভুল লিখেছি, তাই বলি আমি একটা জিনিস বিশাল বড় ভুল লিখেছি ডিয়ার, বিশাল বড় ভুল লিখেছি। এইখানে এটা 10 হবে, 10 লগ ডিয়ার, 10 লগ। আই এম সরি মানে 10 লগ 10 আই বাই আই নট, 10 হবে, 10।
ওকে 10 হবে। আচ্ছা এবারে দেখো, তাহলে বলো তো যখন বিটা 1 লিখবো তখন আমি কি লিখবো, ভেবে বলো। বিটা 1 বলো 10 লগ 10 আই বাই আই নট লিখবো। বলো তো যখন 20 ইন্টেন্সিটি তখন বিটা 2 কত সাউন্ড লেভেল, 10 লগ 10 20 আই বাই আই নট না। দেখো এবার ডেল্টা বিটা কত, চেঞ্জ ইন সাউন্ড লেভেল, বিটা 2 মাইনাস বিটা 1, তাই না? বিটা 2 মাইনাস বিটা 1। দেখো তো এটা আসে কিনা, 10 লগ 10 20, দেখো তো এটা আসে কিনা। দেখো তো এটা আসে কিনা। আসছে? এসছে তো, গুড। এসছে তো, গুড। এবারে ভেবে দেখো, এইটার ভ্যালু হচ্ছে, এটাকে যদি তুমি ক্যালকুলেটর ক্যালকুলেট করো এটার ভ্যালু আসে 13.001, রাইট? ইউনিট কি হবে, ডিবি। তাহলে চেঞ্জ ইন সাউন্ড লেভেল কত হবে, 13.001 ডিবি। কি বললাম, 13.001 ডিবি। সেকেন্ড প্রবলেমটা দেখো, ভালো করে শোনো। বলেছে একটি পয়েন্টে বা একটি প্লেসে, কিছু বলছো? বলছে এটা 13 পয়েন্ট, আরেকবার বলো। 13.3010 লগ টুটা। ও এটার আনসার হবে 30, হ্যাঁ হ্যাঁ, মানে একটা zero অ্যাকচুয়াল ক্যালকুলেট করলে কত আসছে বলো, আমি জানি না, মোটামুটি 13.3010। না না না, শুধু শুধু 01, ও ওকে ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিকই তো আছে এটা। 3টা থাকবে না, আরেকবার বলো। দুটো জিরো আছে না, ও আচ্ছা আচ্ছা, একটা জিরো তাই হবে। বলো, হ্যাঁ হতে পারে। যাই হোক, এটা বুঝে যাবে। আচ্ছা এবার এই প্রবলেমটা শোনো, ইজি প্রবলেম। বলেছে একটি পয়েন্টে সাউন্ড লেভেল হ্যাজ ইনক্রিজড বাই, সাউন্ড লেভেল হ্যাজ ইনক্রিজড বাই 30 ডিবি। কি বললাম বলো, একটি পয়েন্টে সাউন্ড লেভেল ইনক্রিজ করেছে 30 ডিবি। কি বললাম, তাহলে বলেছে বাই হোয়াট ফ্যাক্টর, বাই হোয়াট ফ্যাক্টর প্রেশার অ্যাম্পলিটিউড চেঞ্জেস, প্রেশার প্রেশার অ্যাম্পলিটিউড চেঞ্জেস। দেখো তোমাদের যত ফর্মুলা বলেছি না ভাই, এই ফর্মুলাগুলো কিন্তু ইন্টার কনভার্ট করা তোমাদের যেন তোমরা যেন পারো। মানে ধরো রিলেশন গুলো বার করা, ইন্টেন্সিটি আর বিটা রিলেশন জানো, আবার ইন্টেন্সিটি আর সাউন্ড ওয়েভের অ্যাম্পলিটিউডের রিলেশন তুমি জানো, এইগুলোর রিলেশন গুলো তৈরি করা, এগুলো কিন্তু করতে হবে। 1000, আরেকবার বলো। না না 1000। না না, তুমি যেটা বলেছো কিছুটা ঠিক, ভালো করে শোনো। এই 30 ডিবি ইনক্রিজ হয়েছে, তার মানে বেসিক্যালি বিটা 2 মাইনাস বিটা 1 ইকুয়াল টু 30 ডিবি বলেছে। দেখো এইটাকে আমি লিখতে পারি 10 লগ i1 বাই i2, মানে যখন i1 ছিল তখন ধরো বিটা 1 ছিল, আর যখন i2 হয়েছে তখন মানে ইন্টেন্সিটি তখন বিটা 2 প্লাস 30 হয়েছে। আমার কথা বুঝতে পেরেছো? তাহলে এই ইকুয়েশনটা কি আমি লিখতে পারি, দেখো তো। i নট কেটে যাচ্ছে, i নট কেটে যাচ্ছে। আবার i1 এর সাথে ইন্টেন্সিটির সাথে i1 এর সাথে প্রেসার অ্যাম্পলিটিউডের ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সম্পর্ক না? তাহলে তোমরা দেখো তো এই জিনিসটা পাও কিনা, ডেল্টা P1 বাই ডেল্টা P2 এটা স্কোয়ার। দেখো না, i1 তো, হ্যাঁ ঠিকই তো আছে, i1 ডেল্টা P1 রাইট, ডেল্টা P2 এটা মানে হচ্ছে এটা স্কোয়ার, এটা ইকুয়াল টু রাইট, এটা ইকুয়াল টু কি পাচ্ছি বলো, 10 ইন্টু 3/2 পাচ্ছি না, 10 কিউব পাচ্ছি, দেখো তো 10 কিউব পাচ্ছি, দেখো তো পাচ্ছি কিনা হ্যাঁ দেখো।
তার মানে আমি বেসিক্যালি কি পাচ্ছি, ডেল্টা P1 ইকুয়াল টু √1000 ডেল্টা P2। দেখো তো পাচ্ছি কিনা, ভেরি ইম্পর্টেন্ট এটা, নাকি উল্টো বললাম? এটাই আসছে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি এটা বলতে পারি না বেটা, এইটা √1000 অলমোস্ট 33, তার মানে ডেল্টা P1 ইকুয়াল টু 33। এটা কোথায় ভুল করেছি বলো তো, কোথায় ভুল করেছি বলো তো? ওহো, বলো কোথায় ভুল করেছি? আরে বাবা, এখানে β2 মাইনাস β1 করেছি তো, তার মানে এইটা β2 হবে না I2 বাই I1? ভেবে দেখো, β2 মাইনাস β1 করেছি তো, তার মানে I2 বাই I1 হবে না? তার মানে এখানেও 2 হবে, এখানেও 1 হবে, এখানেও 2 হবে, এখানেও 1 হবে, এখানে 2 হবে, এখানে 1 হবে। মানে সেকেন্ড কেসে যখন ইন্টেন্সিটি বেড়ে গেছে তখন প্রেসার অ্যাম্পলিটিউডও তো বেড়ে যাবে, তাই না? আমার তো উল্টো আসছিল। তারপরে দেখলাম যে আমি ক্রস ভেরিফাই করে দেখলাম যে আমি এই ইকুয়েশনে ভুল লিখেছিলাম। ভেবে দেখো, তুমি এইটা করো, দেখো I2 বাই I1 ই আসবে, I0 কেটে যাবে। সায়ন বুঝতে পেরেছো? বলো সায়ন, বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, থার্ড প্রবলেম, এই ধরনেরই প্রবলেম এসছে কম্পিটিটিভ এক্সামগুলোতে, সেগুলো আমি করিয়ে দিচ্ছি। একটা জিনিস লক্ষ্য করো, আমি জাস্ট এই ইনফরমেশনটা এখন দিচ্ছি, আমি তোমাদের পরে গিয়ে এটা করাবো। ও না, তোমাদের ইন্টেন্সিটি নিয়ে আমি কোনো কথা বলেছি যে ইন্টেন্সিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1/x², যদি এটা 3D ওয়েভ হয়? এটা বলেছি কখনো? আচ্ছা, বলিনি। না। তাহলে এটা তোমরা আপাতত ধরে রাখো এইটা, কারণ আমি এটা ওয়েভ ফ্রন্টে করাবো। ওয়ান লাইনার ওয়েভ ফ্রন্ট কি বললেই এটা বুঝে যাবে, শুধু আপাতত এটা ধরে রাখো। আচ্ছা, এবার প্রবলেমটা দেখো, যেখানে এই ফর্মুলাটা কাজে লাগবে। প্রবলেমটা দেখো। হ্যাঁ, বলো বলো বলো, কিছু বলছো? দেখো, এখানে একটা সোর্স আছে, এখান থেকে 10 মিটার দূরে একটি পয়েন্ট আছে, এইখানে সাউন্ড লেভেল হচ্ছে 40 dB। তাহলে 100 মিটার দূরে কত ডিবি সাউন্ড লেভেল? এটা মুখে মুখে করতে পারবে। যে এক্সপেরিমেন্টটা তোমাদের বলেছিলাম, মুখে মুখে করতে পারবে। পয়েন্ট 4। না, আরে হাফ হবে, 40 ডিবির হাফ হবে কেন? সেম ভাবে আমি ধরলাম এখানে β1, এখানে β2, তাহলে দেখো β2 মাইনাস β1 ইকুয়াল টু 10 log I2 বাই I1। এবারে দেখো, এটা ডিস্টেন্সের সাথে তোমার ইনভার্সলি প্রপোর্শনাল, এটাকে লিখতে পারি, ধর বাবা, 10 log A1 বাই A, কি করছি, x1 বাই x2 হোল স্কোয়ার। আরে বাবা, ইন্টেন্সিটির সাথে ডিস্টেন্সের এই রিলেশন, রাইট? বলো এই রিলেশন। এইবারে বলো, β1 হচ্ছে 40, তাই না? β1 হচ্ছে 40, তাহলে β2 কত আসছে বলো তো? 40 প্লাস লগ অফ, সরি 10 লগ, কি করছি না, 10 লগ অফ x1 মানে হচ্ছে 10 স্কোয়ার, আর এটা হচ্ছে 100 স্কোয়ার। কত আসছে বলো? β2 20 আসছে। হ্যাঁ।
দেখো ভাই, এগুলো সব ফর্মুলা বেস প্রবলেম, সব ফর্মুলা বেস প্রবলেম। ওকে, সব ফর্মুলা বেস প্রবলেম। মেনে এখান থেকে কোয়েশ্চেন এসেওছে এই সব ফর্মুলা বেস প্রবলেম। তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, এই ইন্টেন্সিটির ওপরে, এই লাউডনেসের উপরে লাস্ট প্রবলেম, লাউডনেসের উপরে লাস্ট প্রবলেম। দেখো, লাউডনেসের উপরে লাস্ট প্রবলেম খুব ভালো করে লক্ষ্য করবে। লাউডনেসের উপরে লাস্ট প্রবলেম খুব ভালো করে লক্ষ্য করবে। ইজি প্রবলেম। ধরো একটি রোড আছে, ওকে, আর এই রোডের সাইডে একটি বাড়ি আছে। ওকে, এখানে একটি উইন্ডো আছে। ওকে, উইন্ডো আছে, খুব ভালো করে দেখো। এই উইন্ডোর এরিয়া হচ্ছে 2 মিটার স্কোয়ার, রাইট? 2 মিটার স্কোয়ার। আর এই রাস্তা দিয়ে যা গাড়ি যাচ্ছে বা যে মানুষগুলো যাচ্ছে তার জন্য কনস্ট্যান্ট একটা 60 ডেসিবেলের সাউন্ড লেভেল অলওয়েজ প্রিভেল করে আছে। এবার বলো, সাউন্ড লেভেল মানে সাউন্ড ইন্টেন্সিটি কি ইন্টেন্সিটি নয়? বলো, সাউন্ড লেভেল মানে সাউন্ড ইন্টেন্সিটি কি ইন্টেন্সিটি নয়? সাউন্ড ইন্টেন্সিটি। তার মানে সাউন্ড ইন্টেন্সিটি মানে কি? এনার্জি, তাই না? বলো, এনার্জি। হুম। তাহলে বলেছে এই জানলা দিয়ে একদিনে কতটা এনার্জি ঢুকছে। আবার বলছি, 2 মিটার স্কোয়ার একটা জানলা, তার সাইডে রাস্তা, সেই রাস্তায় কনস্ট্যান্ট 60 ডেসিবেল সাউন্ড সারা দিন ধরে রয়েছে। তাহলে একদিনে, রাইট, মানে 24 ঘন্টায়, 24 ঘন্টায়, ওকে, কত এনার্জি এই জানলার মধ্যে দিয়ে ঢুকছে? তোমার আই নট এর ভ্যালুটা লাগবে। আমাকে পারফেক্ট আনসার বলতে হবে ক্যালকুলেটরে ক্যালকুলেট করে, পারফেক্ট আনসার বলতে হবে ক্যালকুলেটরে ক্যালকুলেট করে। এই এনার্জি কাজে লাগানো যায় না কোনোভাবে? না, খুব কম এনার্জি। দেখো, খুব কম এনার্জি। এটা যদি বেশি হতো ডেফিনেটলি কাজে লাগানো যেত, কিন্তু এতটাই কম এনার্জি, সেটা কাজে লাগানো যাবে না। দেখো দেখো দেখো, এরপরে ডপলার এফেক্ট শুরু করব, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাডভান্সে প্রচুর কোয়েশ্চেন এসছে, প্রচুর। সাবজেক্টিভের সময় তো ভরে ভরে কোয়েশ্চেন আসতো। এই প্রবলেমটার পরে ডপলার এফেক্ট শুরু করব, ডপলার এফেক্ট। আমাকে একদম পারফেক্ট আনসার বলতে হবে। ফার্স্ট, আমাদের শীটের 19, 20, 21 প্রবলেম করো ফর্মুলা বেসড। আচ্ছা দেখো, আমি এইটা লিখতে পারি, 60 ডেসিবেল ইকুয়াল টু 10 লগ আই বাই আই নট। আই নটের ভ্যালু তুমি জানো, কারেক্ট? আই নটের ভ্যালু তুমি জানো। তার মানে ভেবে দেখো, এইটা এইটা কেটে গেল। তার মানে আমি বলতে পারি আই ইকুয়াল টু আই নট ইন্টু 10 টু দি পাওয়ার 6 না? তার মানে আই এর ভ্যালু কত বলো? কি ভুল করলাম বলো তো? ও না, ঠিকই তো আছে। আই এর ভ্যালু কত হবে বলো? আই নটের ভ্যালু যদি বসিয়ে দিই 10 টু দি পাওয়ার -6, এটার জুল পার মিটার স্কোয়ার পার সেকেন্ড। দেখো বুঝতে পেরেছো কিনা ইন্টেন্সিটি, মানে কত সাউন্ড ইন্টেন্সিটি প্রিভেল করছে সেটা বেরিয়ে গেল, রাইট? ওহো না, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তাহলে বলো তো এনার্জি কত, সরি পাওয়ার কত? পাওয়ার কত? 2 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এত জুল পার মিটার স্কোয়ার, সরি জুল পার সেকেন্ড। কারণ ইন্টেন্সিটিকে যদি আমি এরিয়া দিয়ে গুণ করে দিই তাহলে আমি পাওয়ার পেয়ে যাব। এবার
এনার্জি যদি আমাকে বার করতে হয় কি করবো বলো, 2 ইন্টু 10⁻⁻6 ইন্টু টাইম 24 ইন্টু 60 ইন্টু 60। দেখো বুঝতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো? বলো বলো বলো, বুঝতে পেরেছো? এটা যদি ক্যালকুলেট করো এটা বেরোবে 0.17 জুল করে দেখো এনার্জি। অত্যন্ত কম, অত্যন্ত কম। ইজ দ্যাট ক্লিয়ার? প্রবলেমটা ক্লিয়ার? দেখো বলো প্রবলেমটা ক্লিয়ার? হ্যাঁ দাদা। ওকে ফাইন। নেক্সট টপিক ডপলার এফেক্ট। মাইন্ডটাকে একদম ফ্রেশ করে নাও, একদম নতুন টপিক, কনসেপচুয়াল টপিক, ইজি টপিক, প্রবলেম আসে এরকম টপিক, ভালো প্রবলেম আসে, যাবতীয় ভ্যারাইটি আমি করাবো। ওকে, ডপলার এফেক্ট। দেখো ডপলার এফেক্ট, আচ্ছা আচ্ছা, ডপলার এফেক্ট সম্বন্ধে আমি তোমাদের একটা কথা বলবো। কি বলবো? সেটা হচ্ছে ডপলার এফেক্ট যে কোনো ওয়েভের জন্য ভ্যালিড, যে কোনো ওয়েভ। তাহলে সাউন্ড একটা ওয়েভ কি ওয়েভ না? সাউন্ড ওয়েভ, তার জন্য ভ্যালিড। লাইট একটা ওয়েভ, তার জন্য ভ্যালিড, যে কোনো ওয়েভের জন্য ভ্যালিড। কিন্তু আমাদের সিলেবাসে শুধু ডপলার এফেক্ট সাউন্ডের জন্যই রয়েছে। কেন? সাউন্ডের জন্য ডপলার এফেক্টটা ফিল করা অনেক ইজি। আমি আবার বলছি, সাউন্ডের জন্য ডপলার এফেক্টটা ফিল করা অনেক ইজি। সেই কারণেই আমাদের ডপলার এফেক্টটা সাউন্ডে জেনারেল মানে করতে হবে। প্রথম 20 মিনিট যেটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট, তারপরে তো ফর্মুলা বেসড। একবার ফর্মুলার শর্টকাট শিখিয়ে দেবো, যে কোনো প্রবলেম হয়ে যাবে, যে কোনো প্রবলেম হয়ে যাবে। কিন্তু প্রথমে বোঝাটা খুব জরুরি। আচ্ছা, প্রথমে বোঝাটা যে খুব জরুরি সেটা লক্ষ্য করো। আমি তারপরে লিখিয়ে দিচ্ছি ডপলার এফেক্ট কাকে বলে, আগে তোমাদের ফিলটা করাই। ভালো করে লক্ষ্য করো। ধরো, ভালো করে শোনো, তোমরা আমাকে আনসার করবে, তাহলেই কিন্তু আমি তোমাদেরকে এটা মানে বলতে পারবো, যে আমি বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পারছো। খুব ইজি কনসেপ্ট, জাস্ট কমন সেন্সের ব্যাপার, দুটো জিনিস বুঝে গেলেই বাকিটা ফর্মুলা বেসড। ধরো একটা, দেখো ধরো এখানে একটা মেশিন আছে, আর এখানে আমি দাঁড়িয়ে আছি। আমি এত মোটা না, যাই হোক দাঁড়িয়ে আছি। ভালো করে দেখো, এই মেশিন থেকে 1 সেকেন্ডে 10টা বল বেরোচ্ছে। কি বললাম বলো? 1 সেকেন্ডে 10টা বল বেরোচ্ছে। মানে 1 সেকেন্ডে 10টা বল বেরিয়েই ক্ষান্ত হয়নি, তারপরেও বেরিয়ে যাচ্ছে, মানে প্রতি সেকেন্ডে 10টা বল বেরোচ্ছে। তাহলে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি, বলো তো বলো তো আমার কাছে কটা বল পৌঁছবে 1 সেকেন্ডে? 10টা। ভেরি গুড, 10টা। আচ্ছা, এ তো কন্টিনিউয়াসলি 10টা দিয়ে যাচ্ছে। এবারে শোনো, আমি না দাঁড়িয়ে থেকে সামনের দিকে একটা ভেলোসিটি নিয়ে দৌড় শুরু করেছি। কি বললাম? একটা ভেলোসিটি নিয়ে দৌড় শুরু করেছি। তাহলে বলো তো 1 সেকেন্ডে আমার কাছে বেশি বল আসবে না কম বল আসবে? ভেবে বলো, 1 সেকেন্ডে আমার কাছে বেশি বল আসবে না কম বল আসবে? হ্যালো, বোঝাটা খুব জরুরি। বলো, আমি সামনের দিকে দৌড় শুরু করেছি, তাহলে আমার কাছে 1 সেকেন্ডে বেশি বল আসবে না কম বল আসবে? ভেবে বলো। হ্যালো, ভেবে বলো। কম বল আসবে। কম বল আসবে না বেশি বল আসবে? কোয়েশ্চেনটা একবার বলো। বলছি, প্রতি সেকেন্ডে মেশিন থেকে 10টা করে বল বেরোচ্ছে।
আমি প্রতি সেকেন্ডে দাঁড়িয়ে আছি, তাহলে কটা করে বল কালেক্ট করতে পারবো? 10টা করে বল কালেক্ট করতে পারবো, তাই না? 10টা করে বল কালেক্ট করতে পারবো। হ্যালো, 10টা করে বল কালেক্ট করতে পারবো। এবারে ভালো করে শোনো, তুমি প্রতি সেকেন্ডটা যদি ভুলে যাও, কন্টিনিউয়াসলি 10 বল আসছে, কন্টিনিউয়াসলি বল আসছে। এবারে আমি দৌড় শুরু করেছি সামনের দিকে, যদি বেশি বল আমি collect করতে সামনের পারবো। দিকে দৌড় শুরু করি, তাহলে আমার কাছে বেশি বল আসবে না কম বল আসবে? বেশি বল আসবে, ভেরি গুড, ভেরি গুড, স্পিডটা বেড়ে যাচ্ছে। কারেক্ট। ওর স্পিড বেড়ে যাচ্ছে, তার মানে কি ও এগিয়ে যাচ্ছে। তার মানে যে বলটা এইখানে ছিল, ওর কাছে পৌঁছয়নি 1 সেকেন্ডে, ও তো কিছুটা এগিয়ে গেছে, তাহলে এই বলটাও তো ওর হাতে চলে এসেছে। এসেছে কি আসেনি? হ্যাঁ বুঝতে পেরেছো? বাস এইটুকু যদি বুঝে যাও এনাফ। এরপরে তো কনসেপ্ট অনেক ইজি। এইটুকু বুঝতে পেরেছো বলো? ভেবে দেখো, এরকম করে তো 10টা বল ছেড়েছে, তাই তো? তার মানে ভেবে দেখো, যদি ও না এখান থেকে দৌড়াতো, তাহলে এই বলটা যতক্ষণ না ওর কাছে পৌঁছতো ও ও পেতো না। কিন্তু ও দৌড় দিয়েছে সামনের দিকে, মানে আমি দৌড় দিয়েছি, তার মানে এই বলটাকেও তো আমি হাতে পেয়ে গেছি সময়ের আগেই। বলো, সময়ের আগেই পেয়ে গেছি না? যখন আমার কাছে পৌঁছানোর কথা ছিল তার আগেই পেয়ে গেছি না? তার মানে ভেবে দেখো, পার সেকেন্ডে আমার কাছে বেশি বল আসবে না কম বল আসবে? বলো, পার সেকেন্ডে আমার কাছে বেশি বল আসবে না কম বল আসবে? বলো বলো বলো, পার সেকেন্ডে আমার কাছে বেশি বল আসবে না কম বল আসবে? বলো, পার সেকেন্ডে আমার কাছে বেশি বল আসবে না কম বল আসবে? হ্যালো, বলছি আমাদের কথা শোনা যাচ্ছে? না গো, শুনতে পাইনি। তোমরা বেশি বল বলেছো তো? হ্যাঁ গুড, গুড। আচ্ছা, এইটুকু আমি বুঝতে পেরেছি। এইবার এই বলটাকে রিপ্লেস করে দাও একটা ওয়েভ দিয়ে। ওয়েভ মানে হচ্ছে, দেখো মনে রাখবে এটা, ওয়েভ মানে হচ্ছে, দেখো এইটা আমার সোর্স, এই একই কনসেপ্ট দিয়া, একই কনসেপ্ট। আচ্ছা আচ্ছা, বলো তো, আমি যদি উল্টো দিকে মুভ করা শুরু করতাম, তাহলে আমার কাছে বেশি বল আসতো না কম বল আসতো? উল্টো দিকে মুভ করা শুরু করতাম, তাহলে আমার কাছে বেশি বল আসতো না কম বল আসতো? কম বল আসতো। ভেরি গুড। আচ্ছা, এবারে দেখো, এইটা সোর্স, এইটা অবজারভার। এই বলটাকে তুমি কনসিডার করে নাও ওয়েভ। মানে ধরো এখান থেকে 10টা 10টা ওয়েভ। 10টা ওয়েভ মানে হচ্ছে, ধরো এখান থেকে এটা একটা ওয়েভ, এখান থেকে এটা একটা ওয়েভ, এরকম করে 10টা ওয়েভ। আচ্ছা, 10টা ওয়েভ মানে কি আমি বলতে পারি 10টা সাইকেল, 10 সাইকেলস? বলো, 10টা ওয়েভ মানে আমি বলতে পারি 10 সাইকেলস? বলো বলো বলো, 10 সাইকেলস? হ্যালো, 10 সাইকেলস? ভেবে দেখো, এইখান থেকে এইটা একটা সাইকেল, এইখান থেকে একটা সাইকেল। আচ্ছা, 10 সাইকেলস মানে ফ্রিকোয়েন্সি কত বলো তো এখানে? বলো, এখানে ফ্রিকোয়েন্সি কত? 10 না? ভেবে বলো, বলো বলো বলো, 10 না? 10 যতগুলো সাইকেল ততগুলো ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এবার ভালো করে শোনো, এবারে ভালো করে শোনো, সেম কনসেপ্টে, আগের কনসেপ্টে, এই সোর্স 1 সেকেন্ডে, এই সোর্সের ফ্রিকোয়েন্সি হচ্ছে 10। মানে কি 1 সেকেন্ডে কটা সাইকেল প্রডিউস করছে? বলো, 1 সেকেন্ডে কটা সাইকেল প্রডিউস করছে? 10টা। 10টা। তারপরে 1 সেকেন্ডে 10টা সাইকেল প্রডিউস করেছে। এবার দেখো, এই অবজারভার বাদিকে দৌড় শুরু করেছে। ও 1 সেকেন্ডে এই একটা ল্যামডা ডিস্টেন্স পৌঁছেছে, একটা ল্যামডা ডিস্টেন্স আগে পৌঁছে গেছে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে ল্যামডা ডিস্টেন্স আগে পৌঁছেছে, মানে এইটাকে যদি আমি একটা ওয়েভ হিসেবে ধরি, 1 সেকেন্ডে এই ল্যামডা ডিস্টেন্স পৌঁছেছে। তাহলে বলো তো, সোর্স 1 সেকেন্ডে কটা, সোর্সের ফ্রিকোয়েন্সি কত 1 সেকেন্ডে? সোর্সের ফ্রিকোয়েন্সি 1 সেকেন্ডে না, সোর্সের ফ্রিকোয়েন্সি কত? 10 না? বলো, সোর্সের ফ্রিকোয়েন্সি কত? 10 না? বলো তো, অবজারভার কত রিসিভ করছে 1 সেকেন্ডে? কটা সাইকেল রিসিভ করছে? কটা সাইকেল রিসিভ করছে? ও 1 সেকেন্ডে এক্সট্রা আগে চলে এসছে, এতটা আগে চলে এসছে সেই বলের কনসেপ্টে। 10টা তো রিসিভ করছিলই, প্লাস এই এক্সট্রা আগে চলে আসছে, তার জন্য একটা এক্সট্রা রিসিভ করছে কি করছে না? ভেবে বলো। করছে। কারেক্ট। তার মানে বলো, সোর্সের ফ্রিকোয়েন্সি কত? সোর্সের ফ্রিকোয়েন্সি কত? 10। আচ্ছা, অবজারভার কত ফ্রিকোয়েন্সি শুনছে, মানে কত ফ্রিকোয়েন্সি রিসিভ করছে? 11। 11। গুড,
গুড, এটুকু বোঝা গেছে? বলো এটুকু বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, তার মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি কি, এই সেম ভাবে যদি সোর্সও মুভ করে, তাহলে সোর্স যে ফ্রিকোয়েন্সি ছেড়েছে আর অবজারভার যে ফ্রিকোয়েন্সি রিসিভ করছে তার মধ্যে একটা অ্যাপারেন্ট চেঞ্জ আছে, হ্যাঁ আছে না? এই ফেনোমেনাটাকেই বলে ডপলার এফেক্ট। এই ফেনোমেনাটাকেই বলে ডপলার এফেক্ট। কি বললাম? এই ফেনোমেনাটাকেই ডপলার এফেক্ট বলে। আমি লিখিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। তার মানে সোর্স যে ফ্রিকোয়েন্সি ছাড়ছে আর অবজারভার যে ফ্রিকোয়েন্সি রিসিভ করছে, সেই ফ্রিকোয়েন্সি রিসিভ করছে, এটা হচ্ছে অ্যাপারেন্ট চেঞ্জ। একটা চেঞ্জ আসছে। ভেবে দেখো, যদি ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ হয়, মনে আছে সাউন্ড ইন্টেন্সিটিতে ফ্রিকোয়েন্সি কথাটা ছিল? অ্যাকচুয়াল ইন্টেন্সিটির ফর্মুলাতে ফ্রিকোয়েন্সি কথাটা ছিল, মনে আছে? বলো, অ্যাকচুয়াল ইন্টেন্সিটির ফর্মুলাতে ছিল হুম। কিনা বলো? হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের সাউন্ড লেভেলও তো চেঞ্জ হয়ে যাবে। বলো, সাউন্ড লেভেলও তো চেঞ্জ হয়ে যাবে। বলো, তোমরা আমার কথা বুঝতে পারলে? বলো, তোমরা আমার কথা বুঝতে পারলে? আচ্ছা, এবারে শোনো, আমি যদি তোমাদের এইটা বলি, তাহলে এটা কি ফিল করতে পারছো? আগে কি হচ্ছিল? অবজারভার বাঁদিকে মুভ করছিল না ডান দিকে মুভ করছিল? অবজারভার বাঁদিকে মুভ করছিল না ডান দিকে মুভ করছিল? বাঁদি। বাঁদিকে। এবার আমি যদি বলি ও ডান দিকে মুভ করছে এবং 1 সেকেন্ডে একটা ল্যামডা চলে গেছে, তার মানে বলো তো এর কাছে কটা ফ্রিকোয়েন্সি পৌঁছচ্ছে? ভেবে বলো। কটা ফ্রিকোয়েন্সি পৌঁছচ্ছে? 9টা। রাইট, অ্যাবসলিউটলি নটা। কেন? ভালো করে শোনো। ও যদি দাঁড়িয়ে থাকতো তাহলে 10টাই পৌঁছতো। তার মানে ভেবে দেখো, দাঁড়িয়ে থাকলে আমি এইটাকে যদি একটা বল হিসেবে ধরি, বলটা এইখানে পৌঁছেছে, ওর কালেক্ট করতে পারতো যদি দাঁড়িয়ে থাকতো। কিন্তু ও কি করেছে? ডান দিকে সরে গেছে। ডান দিকে সরে গেছে। যদি ডান দিকে সরে যায়, তাহলে ভেবে দেখো, দুটো সাইকেল যদি মানে দুটো মানে 2 সেকেন্ড যদি আমি কনসিডার করি, তাহলে 2 সেকেন্ডে টোটাল কটা সাইকেল বেরিয়েছে? 20টা সাইকেল বেরিয়েছে না? বলো, 20টা সাইকেল বেরিয়েছে না? আর ভালো করে শোনো, ও 1 সেকেন্ডে সামনের দিকে কিছুটা এগিয়ে গেছে। সামনের দিকে কিছুটা এগিয়ে গেছে, তার মানে কি? পেছনে 10টা সাইকেল ওর মধ্যে তো ঢোকেইনি। পেছনের 10টা সাইকেল তো ঢোকেইনি। আর যেহেতু ও সামনের দিকে এগিয়ে গেছে, যে সাইকেলটা এখানে ঢোকার কথা ছিল সেই সাইকেলটাও ঢোকেনি। তার মানে ওর 11টা সাইকেল ওর মধ্যে ঢোকেনি। 11টা সাইকেল ওর মধ্যে ঢোকেনি। তাহলে বলো তো কটা সাইকেল ঢুকেছে 20টার মধ্যে? 9টা। আমার কনসেপ্ট বুঝতে পারলে? হ্যালো, আমার কনসেপ্ট বুঝতে পারলে? হ্যাঁ দুটো হুম। সেকেন্ড ভাবো, দুটো সাইকেল ভাবো। 20টা ও ছেড়ে দিয়েছে, বল পেছন পেছন আসছে, বলছে আমাকে ধর আমাকে ধর, কিন্তু অবজারভার আরো এগিয়ে যাচ্ছে না। আমি বলছি না, তোকে আমি ধরবো না, তোকে আমি ধরবো না। তার মানে ভেবে দেখো, আর এটা যদি কন্টিনিউয়াস হতে থাকে, তার মানে 20টা সাইকেলের মধ্যে 11টা সাইকেল ও ধরেনি, তাহলে কটা সাইকেল ধরেছে? 9টা। হ্যাঁ তাহলে বলো, ফ্রিকোয়েন্সি কম হবে না? মানে ফ্রিকোয়েন্সি যেটা রিসিভ করেছে সেটা কম না বেশি? বলো, ফ্রিকোয়েন্সি যেটা রিসিভ করেছে সেটা কম না বেশি? কম। 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 তোমরা আমার কথা বুঝতে পারলে? বলো, তোমরা আমার কথা বুঝতে পারলে? তাহলে তোমরা এইটা কি বুঝতে পারলে যে আমি এইটাকে কি বলতে পারি? তোমার ডপলার এফেক্টকে ভালো করে শোনো। অ্যাপারেন্ট চেঞ্জ, ভালো করে শোনো, ইন ফ্রিকোয়েন্সি। দেখো, অ্যাপারেন্ট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ when source of sound is moving with respect to observer, or observer is moving with respect to source। তোমরা কি ডপলার এফেক্টের আমার এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা এবারে বলো, সেম ভাবে যদি অবজারভার স্টেশনারি থাকে, সোর্স সামনের দিকে এগোচ্ছে, ও যদি 1 সেকেন্ডে ল্যামডা এগিয়ে যায়, তাহলে আমার অবজারভারের কাছে কটা সাইকেল পৌঁছবে? বলো, কটা সাইকেল পৌঁছবে? হ্যালো, বলো, কটা সাইকেল পৌঁছবে? 10টা তো পৌঁছবেই। আর ও একটা এগিয়ে গেছে বলে এক্সট্রা আরেকটা পৌঁছবে না?
আমি কি বললাম? হ্যাঁ। সোর্স এগিয়ে যাচ্ছে, অবজারভার দাঁড়িয়ে আছে। 1 সেকেন্ডে যদি দুটোই দাঁড়িয়ে থাকতো ওর কাছে 10টা পৌঁছতো, কিন্তু 1 সেকেন্ডে সোর্সটা একটা ল্যাম্বডায় আগে এগিয়ে এসছে, আর ও তো কন্টিনিউয়াস পৌঁছচ্ছে, কন্টিনিউয়াস ছাড়ছে। বুঝতে পেরেছো? ও তো কন্টিনিউয়াস ছাড়ছে। তার মানে বলো এই অবজারভারের কাছে কটা পৌঁছবে? 11টা পৌঁছবে না? হ্যালো, 11টা পৌঁছবে না? হ্যালো 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 হ্যালো, বলো 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 বলো, হ্যাঁ। 11টা পৌঁছবে না? আচ্ছা, তার মানে ভালো করে শোনো, ভালো করে শোনো, এইখান থেকে আমি এইটা মানে কনক্লুড করতে পারি, যদি যদি দুজনের মধ্যে ডিস্টেন্স কমে, রিলেটিভ ডিস্টেন্স কমে, তাহলে ফ্রিকোয়েন্সি বাড়বে কি কমবে? ভেবে বলো। জাস্ট রিলেটিভ ডিস্টেন্স কমে, রিলেটিভ ডিস্টেন্স কমে, তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা অবজার্ভ করবে, অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি যেটা অবজার্ভার অবজার্ভ করবে, এটা বাড়বে কি কমবে? বাড়বে। দেখো, বাড়বে না? এবার বলো, রিলেটিভ ডিস্টেন্স যদি বাড়ে তাহলে ফ্রিকোয়েন্সি অ্যাপারেন্ট বাড়বে কি কমবে? কমবে। গুড। এই মাস্টার ফর্মুলাটা মনে রাখবে, আর তারপরে আমি শর্টকাট শিখিয়ে দেবো। গ্যারান্টিড তোমাদের কোনো প্রবলেম আটকাবে না ডপলার এফেক্ট থেকে। 10টা থেকে 11টা প্রবলেম করাবো, একদম টপ লেভেলের প্রবলেম করাবো, ওর বাইরে দেবে না, গ্যারান্টেড, যদি দেয় তোমাদের ব্যাচে। ঠিক আছে, এইটা মনে রাখবে। আচ্ছা, দেখো এতক্ষণ তো তোমাদের আমি মানে বোঝানোর জন্য বোঝালাম, ঠিক আছে, বোঝানোর জন্য বোঝালাম বলতে এই এক্সাম্পল নিয়ে, কিন্তু এটা আমাকে এবারে ম্যাথমেটিক্যালি একটু করে দেখাতে হবে। কি বললাম বলো? ম্যাথমেটিক্যালি একটু করে দেখাতে হবে। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি একটু করে দেখাতে হবে। আচ্ছা, দুটো জিনিস করাবো, তাহলেই তোমরা বুঝে যাবে। এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন। তোমরা যদি আগেরটা বুঝতে পারো তাহলেও তোমাদের প্রবলেমে কোনো আটকাবে না, আর এখনেরটা বুঝতে পারো তাহলেও কোনো আটকাবে না। এখন যেটা করব আর একটু ডিটেলে করাবো, তাও খুবই ছোট, এই ওপরের ফর্মুলাগুলোই ডিটেলে করাবো। ওপরের অ্যাকচুয়ালি এখন ফর্মুলা ডিরাইভ করব। লক্ষ্য করো, লক্ষ্য করো, আগেরটা তো আমি তোমাদের ইসে করে বোঝালাম এক্সাম্পল দিয়ে। লক্ষ্য করো, এটা সোর্স, ভালো করে লক্ষ্য করো, এটা অবজারভার, ওকে, এটা সোর্স, এটা অবজারভার, ওকে। সোর্স এইখান থেকে ওয়েভ ছেড়েছে, ঠিক আছে। এই যে সোর্স যে ওয়েভ ছেড়েছে তার ফ্রিকোয়েন্সি এফ এস, ওকে। অবজারভার এইদিকে ভি নটে মুভ করছে, অবজারভার ভি নটে মুভ করছে। এবারে বলো, আমি বলছি ভি হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড। সবাই আমার দিকে লক্ষ্য করো, সবাই আমার দিকে লক্ষ্য করো। তাহলে সোর্সের জন্য আমি কি লিখতে পারি বলো? সোর্সের জন্য আমি লিখতে পারি এফ এস ইকুয়াল টু ভি বাই ল্যামডা। বলো, বলতে পারি কিনা? ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ভেলোসিটি বাই ল্যামডা, হ্যাঁ। রাইট। এইবারে অবজারভার বলো তো, অবজারভারের কাছে এই ল্যামডাটা, একটা ল্যামডা, আমি একটা ল্যামডা নিয়ে কনসিডার করছি, এই ল্যামডাটা অবজারভারের কাছে কত ভেলোসিটি নিয়ে পৌঁছচ্ছে? অবজারভারের কাছে কত ভেলোসিটি নিয়ে পৌঁছচ্ছে? অবজারভারের কাছে ভি প্লাস ভি নট না? দেখো, ভেলোসিটি অফ সাউন্ড তো সামনের দিকে, এইদিকে আসছে ভিএস, ভি এইদিকে আসছে ভেলোসিটি অফ সাউন্ড, আবার অবজারভারও তো সামনের দিকে এগোচ্ছে। তার মানে এই একটা ল্যামডা, আমি একটা ল্যামডা নিয়ে যদি কনসিডার করি, এই ল্যামডাটা অবজারভারের কাছে কত ভেলোসিটি নিয়ে পৌঁছচ্ছে বলতে পারবে? যদি অবজারভার স্টেশনারি থাকতো তাহলে কত ভেলোসিটি নিয়ে পৌঁছতো? ভি। হ্যাঁ। কিন্তু অবজারভার তো মুভ করছে বাদিকে ভি নটে, ভেবে দেখো। আচ্ছা, ধরো ভেলোসিটি অফ সাউন্ড নেই, ভেলোসিটি অফ সাউন্ড 0, তাহলে এই ল্যামডাটা ভি নটের কাছে পৌঁছতো না? ধরো ল্যামডাটা এখানেই দাঁড়িয়ে আছে, ভি নটের কাছে, এই অবজারভারের কাছে পৌঁছতো না, সাউন্ডের ভেলোসিটি 0। অ্যাকচুয়ালি এই মানে সাউন্ডই তো এই ল্যামডাটাকে নিয়ে আসছে, বলো, সাউন্ডই এই ল্যামডাটাকে নিয়ে আসছে না এর কাছে। এবারে বলো, যদি ভেলোসিটি অফ সাউন্ড 0 হতো তাহলে এই ল্যামডাটাকে কি এই অবজারভার কখনো পেতে পারতো? পারতো না। বলো, পেতে পারতো? পারতো না। কিন্তু
তখন পেতে পারতো যদি অবজারভারটা ভি নটে দৌড়ে গিয়ে এর কাছে গিয়ে নিয়ে আসতো, হ্যাঁ তাই না? তার মানে ভেবে বলো এখন এই ল্যামডাটাকে এর কাছে পৌঁছানোর জন্য কে রেসপন্সিবল? ভিএস আর ভি নট না? হুম তার মানে বলো তো ভিএস প্লাস ভি নট এই ল্যামডাটাকে যদি আমি ডিভাইড করে দিই, এইটা একটা ফ্রিকোয়েন্সি না? দেখো ভেলোসিটি হ্যাঁ। ওয়াইজ এই ফ্রিকোয়েন্সিটা কে অবজার্ভ করছে? অবজারভেবল ভেরি গুড, ভি অ্যাপারেন্ট। কোনো ডাউট আছে কিনা বলো, কোনো ডাউট আছে কিনা বলো? যদি কোনো ডাউট না থাকে তাহলে বলো তো এফ অ্যাপারেন্ট আমি কি লিখতে পারি? এফ অ্যাপারেন্ট ভি প্লাস ভি নট বাই ভি ইন্টু এফ এস লিখতে পারি। দেখো এইটা আর এইটাকে কাজে লাগিয়ে ল্যামডা আমি হাঁটিয়ে দিলাম। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? কে কে আছো? সপ্তর্ষ, সার্থক, সায়ন, সিদ্ধেশ, সোহম, তন্নিষ্ঠা, উষসী, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা ভেরি গুড। এবারে বলো এইটা যখন আমি কনসিডার করেছি তখন দেখো ল্যামডাকে আমি কি রেখেছি? সেম রেখেছি না? কারণ এই ল্যামডাটাই পৌঁছেছে, কারেক্ট? আর ভেলোসিটিটা ডিফারেন্ট না? ভেলোসিটি মানে যে ভেলোসিটি নিয়ে এই সোর্স থেকে যাচ্ছে আর যে ভেলোসিটিটা অবজারভার রিসিভ করছে, এই দুটো ডিফারেন্ট না? কিন্তু হ্যাঁ। ল্যামডাটা সেম, তাই না? বলো হ্যাঁ। ল্যামডাটা সেম কিন্তু ভি ভি ডিফারেন্ট। বলো এইটা বুঝতে পেরেছো? বলো এইটা বুঝতে পেরেছো? তো তোমরা দেখো অ্যাপারেন্ট ভেলোসিটি, অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি বেড়েছে না কমেছে? বলো অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি বেড়েছে না কমেছে? বেড়েছে গুড, গুড, ভেরি গুড। আচ্ছা নেক্সটটা শুনবে, নেক্সটটা আরো বেশি কনসেপচুয়াল। এবারে বলো এখান থেকে তোমরা এই কন্ডিশনটা তো পাবে যদি ভি নট উল্টো দিকে মুভ করে তাহলে এই ইকুয়েশনে কি কি চেঞ্জ হবে বলো তো? প্লাসের জায়গায়, এই প্লাসের জায়গায় কি হবে বলো? এই প্লাসের জায়গায় কি হবে? মাইনাস হবে। এই ভি নট এর প্লাসের জায়গায় মাইনাস হবে যদি ভি নট উল্টো দিকে মুভ করে, অবজারভার উল্টো দিকে মুভ করে, তাহলে তো ও ফ্রিকোয়েন্সি কম শুনতে পাবে ডিয়ার। বলো ও ফ্রিকোয়েন্সি তো কম শুনতে পাবে, রাইট? আচ্ছা এইবারে দেখো নেক্সটটা খুব ইম্পর্টেন্ট। বইগুলোতে এগুলো করানো আছে কিন্তু এই এক্সপ্লেনেশন গুলো নেই যে কখনো ল্যামডা সেম কখনো ভেলোসিটি ডিফারেন্ট। এর পরের গুলোতে মানে বুঝতে পারবে। দেখো এইটা বুঝতে পারলে গেম ওভার। এটা না বুঝতে পারলেও তোমার প্রবলেমে কোনো এফেক্ট করবে না, তুমি যে কোনো প্রবলেম পেরে যাবে, এটুকু গ্যারান্টি দিতে পারছি। কিন্তু এটা বুঝতেই হবে। দেখো এটা অবজারভার, রাইট? এটা সোর্স। ধরো এখান থেকে এরকম ছেড়েছে, এবার খুব ভালো করে শুনবে। সেম ভাবে এফএস ছেড়েছে, এফএস ছেড়েছে। আচ্ছা আমি বললাম সোর্সের টাইম পিরিয়ড টি, তাহলে আমি লিখতে পারি টি ইকুয়াল টু 1/fs। বলো বলতে পারি কিনা, বলতে পারি কিনা বলো? হ্যাঁ। আচ্ছা এইবারে আমি ধরছি, ভালো করে শোনো, আমি ধরছি সোর্স এইদিকে মুভ করছে ভিএস এ, এটা হচ্ছে ভেলোসিটি অফ সোর্স, আর ভি হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড, ডোন্ট বি কনফিউজড। ভি হচ্ছে এইদিকে মুভ করছে, এইদিকে মুভ করছে ভিএস এ। আচ্ছা দেখো বলো তো এই যে এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা, এটা তো ল্যামডা না? বলো এটাই তো ল্যামডা ছিল। হ্যাঁ যদি সোর্সটা না মুভ করতো তাহলে এটা ল্যামডা কিনা বলো? যদি সোর্সটা না মুভ করতো তাহলে এটা ল্যামডা কিনা বলো? এটাই ল্যামডা। আচ্ছা এই ল্যামডার ভ্যালু কত বলো তো? ভি ইনটু ক্যাপিটাল টি না? এই যে আরে এক টাইম পিরিয়ডে ওয়েভটা যতটা ডিস্টেন্স গেছে ততটাই তো তোমার ল্যামডা, তাই তো? আচ্ছা এবারে ভালো করে শোনো, এইবারে কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। এবারে ভিএস সরি এই তোমার ওয়েভটা অবজারভারটা ভিএস এ ডান দিকে মুভ করা শুরু করেছে। ভালো করে শোনো, ভিএস এ ডান দিকে মুভ করা শুরু করেছে আর ভেলোসিটি অফ সাউন্ড ভি, ভেলোসিটি অফ সাউন্ড ভি। তাহলে বলো তো অবজারভারের কাছে কত ভেলোসিটি নিয়ে ল্যামডা পৌঁছবে? কত ভেলোসিটি নিয়ে ল্যামডা পৌঁছবে? কত ভেলোসিটি নিয়ে ল্যামডা পৌঁছবে বলতে পারবে? সোর্সের ভেলোসিটি ভিএস আর ভেলোসিটি অফ সাউন্ড ভি, তাহলে অবজারভারের কাছে কত ভেলোসিটি নিয়ে ল্যামডা পৌঁছবে? মানে এই ল্যামডা মানে কি? এই ওয়েভটা, ওয়েভটা মানে কি? এনার্জিটা, এনার্জিটা কত ভেলোসিটি নিয়ে এনার্জিটা পৌঁছবে বলতে পারবে? বলো 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 কত এনার্জি নিয়ে এনার্জিটা পৌঁছবে বলতে পারবে? আমি শুনতে পাচ্ছি না, এভরিবডি সবাইকে বলতে হবে। বলো বলো বলো
সোর্স ডান দিকে ভিএসএ মুভ করছে, সোর্স ডান দিকে ভিএসএ মুভ করছে। আমি আবারও বলছি, সোর্স ডান দিকে ভিএসএ মুভ করছে। তাহলে কত ভেলোসিটি নিয়ে ও পৌঁছবে অবজারভারের কাছে? ভেলোসিটি অফ সাউন্ড ভি। বলো বলো বলো, কেউ কিন্তু এখন আনসার করোনি। V plus VS. ওকে, ভি প্লাস ভিএস সোহম বলেছে। এনিবডি এলস? এনিবডি এলস? এনিবডি এলস? তন্নিষ্ঠা, সপ্তস্য, সায়ন, সার্থক, উষসী, সিদ্ধেশ। কত ভেলোসিটি নিয়ে অবজারভারের কাছে পৌঁছবে ভেবে বলবে। এখানেই গেম, মানে এখানেই আমাদের পুরো গেম। কত ভেলোসিটি নিয়ে অবজারভারের কাছে পৌঁছবে। আচ্ছা শোনো ভালো করে, ভেরি ইম্পর্টেন্ট। অবজারভারের কাছে পৌঁছবে ভি ভেলোসিটি নিয়ে। কেন? ভালো করে শোনো। তুমি দৌড়তে দৌড়তে একটা আওয়াজ করলে, সেই আওয়াজটা যখনই তোমার মুখ থেকে বেরিয়ে গেল, তখন কি ওই ভেলোসিটির এফেক্টটা আর আছে? না, ওটা V তেই যাবে। ভেরি গুড। তার মানে ভেবে দেখো, ও অবজারভারের কাছে এই ভিতেই পৌঁছবে। কি বললাম বলো? অবজারভারের কাছে এই ভিতেই পৌঁছবে। আমার কথা বুঝতে পেরেছো? হুম। কিন্তু সোর্সের ভেলোসিটি যাই থাক, অবজারভারের কাছে ভিতেই পৌঁছবে। আচ্ছা এবারে শোনো, বলো তো 1 সেকেন্ড বাদে, সরি 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 সরি, এক টাইম পিরিয়ড বাদে, মানে এই টাইম পিরিয়ড বাদে, আফটার টি টাইম পিরিয়ড, সোর্সটা কতটা সরে গেছে? সোর্সটা এতটা সরে গেছে না? ভিএস ইন্টু টি সরে গেছে না? বলো, সোর্সটা এতটা সরে গেছে না? ভিএস ইন্টু টি সরে গেছে না? হ্যালো, ভিএস ইন্টু টি সরে গেছে না? হ্যালো 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 হ্যালো। হুম। আচ্ছা এবার আমি একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন লিখছি, দেখো বুঝতে পারো কিনা। তাহলে বলতে পারবে এখন ল্যামডা এফেক্টিভ, ল্যামডা ল্যামডা এফেক্টিভ, এইটাকে আমি এইটা লিখতে পারি। এখন ল্যামডা এফেক্টিভ, এইটা আমার ল্যামডা এফেক্টিভ না? মানে হচ্ছে ভিটি মাইনাস ভিএস বাই টি, ল্যামডা এফেক্টিভ। এবার তোমরা বলবে দাদা এখানে তো একটা পুরো ওয়েভ কমপ্লিট হচ্ছে না। শোনো ভালো করে, আমি কি লজিকটা দিচ্ছি, ভালো করে শুনবে। ল্যামডা মানে কি ভালো করে শোনো। সোর্স, সবাই শোনো সবাই শোনো, সোর্স একটা এনার্জি ছেড়েছে, একটা এনার্জি ছেড়েছে, তার টি টাইম বাদে আরেকটা এনার্জি ছেড়েছে। তার মানে দুটো কনজিকিউটিভ এনার্জি ছাড়ার মাঝের ডিসটেন্সটাই কি বলতো? ল্যামডা না? দুটো এনার্জি ছাড়ার, কনজিকিউটিভ এনার্জি ছাড়ার মাঝের ডিসটেন্সটাই আমার ল্যামডা না? ভেবে বলো। মানে আমরা যখন নরমালি ল্যামডা ক্যালকুলেট করি, ভালো করে শোনো, ল্যামডা ক্যালকুলেট করি এইরকম, এরকম তো পুরো ব্যাপারটা। তার মানে এইটা একটা ল্যামডা, এইটা একটা ল্যামডা। তার মানে দেখো এইখানে একবার এনার্জি ছাড়া হয়েছে, তারপরে আবার কোথায় ছাড়া হয়েছে? এইখানে এনার্জি ছাড়া হয়েছে। তার মানে ভেবে দেখো, দুটো এনার্জি ছাড়ার, দুটো সোর্স থেকে তো এনার্জি যাচ্ছে, দুটো এনার্জি ছাড়ার মাঝের এই ডিসটেন্সটাই ল্যামডা না? ভেবে বলো, দুটো এনার্জি ছাড়ার মাঝের ডিসটেন্সটা ল্যামডা না? হ্যালো, হ্যাঁ। এবারে বলো, এইখানে চলে এসো, এইখানে এই ডিসটেন্সটা হচ্ছে ভিটি, আর সোর্সও মুভ করছে ভিএস প্লাস টিতে। তার মানে দেখো, একটা এনার্জি এই সময় ছেড়েছিল, আর একটা এনার্জি এই সময় ছেড়েছে না? মানে ভিএস প্লাস টি পরেই তো আবার আরেকটা এনার্জি ছাড়বে। ভিএস প্লাস টি টাইম পর, মানে সরি, টি টাইম পরেই তো আবারও এনার্জি ছাড়বে। ততক্ষণেও কতটা ভিএস চলে গেছে? ভিএস ইন্টু টি না? হ্যাঁ। তারপরে বলো এখন এফেক্টিভ ল্যামডা কত? এফেক্টিভ ল্যামডা হচ্ছে দুটো কনজিকিউটিভ এনার্জির মাঝখানের ডিসটেন্স। বলো, দুটো কনজিকিউটিভ এনার্জির মাঝখানের ডিসটেন্স। এবারে দেখো, যদি সোর্সের ভেলোসিটি 0 হতো তাহলে তো ল্যামডা এফেক্টিভ ল্যামডা ইনটু টি হতো, কিন্তু সোর্সের ভেলোসিটি আছে। তার মানে কি, সোর্সের ভেলোসিটি যদি থাকে, তার মানে ভেবে দেখো ল্যামডাটা, এফেক্টিভ ল্যামডাটা কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? কমছে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই এফেক্টিভ ল্যামডাটা কে 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 রিসিভ করছে? বলো 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 বলো, এই এফেক্টিভ ল্যামডাটা কে রিসিভ করছে? ভেরি গুড, অবজারভার। তাহলে এফ অ্যাপারেন্ট কি হবে? ভি বাই ল্যামডা এফেক্টিভ। বলো, ল্যামডা এফেক্টিভ। দেখো তো এখান থেকে এই ইকুয়েশনটা পাও কিনা? ভি বাই ভি মাইনাস ভিএস বাই এফ এস, কারণ এই ফর্মুলাটা ইউজ করে। এটা না বুঝতে পারলেও তোমাদের প্রবলেমে কিছু আটকাবে না, গ্যারান্টেড, গ্যারান্টেড ডিয়ার। বলো, কোনো ডাউট আছে এফ অ্যাপারেন্টটায় বার করার জন্য? বলো তো এখানে এফ অ্যাপারেন্ট বেড়েছে না কমেছে?
এই রিলেটিভ ডিস্টেন্সের ফর্মুলায় রিলেটিভ ডিস্টেন্স কমেছে না বেড়েছে? বড়, রিলেটিভ ডিস্টেন্স কমেছে না বেড়েছে? কমেছে। কমেছে। কমেছে, তার মানে রিলেটিভ ডিস্টেন্স যদি কমে তাহলে এফ অ্যাপারেন্ট বেড়েছে কি বাড়েনি? বেড়েছে। 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 এবারে বলো, যদি সোর্স মুভ করে তাহলে ইকুয়েশনে সোর্সের ভ্যালুটা নিচে আসে না উপরে আসে? যদি সোর্স মুভ করে তাহলে তোমার সোর্সের ভ্যালুটা উপরে আসে না নিচে আসে? মানে সোর্স নিচে আসে না ভিএসটা? হ্যাঁ, হ্যাঁ। এবার দেখো ভি মাইনাস ভিএস কোয়ান্টিটিটা ছোট হচ্ছে, হুম, তার মানে ভি বাই এটা বড় হচ্ছে না, তার মানে হ্যাঁ, এফএফটা হ্যাঁ। বাড়ছে না, রাইট? এবার তোমাদের আমি একটা মাস্টার ইকুয়েশন শিখিয়ে দেব। লক্ষ্য করো, মাস্টার ইকুয়েশন এফ অ্যাপারেন্ট যেটা এফ অবজারভার শুনছে ইকুয়াল টু ভি প্লাস মাইনাস ভি নট ডিভাইডেড বাই ভি প্লাস মাইনাস ভিএস ইন্টু এফ এস। এইটা মনে রাখবে, আমি এর অ্যাপ্লিকেশন বলে দেবো, বুঝে যাবে। এইটা মনে রাখতে হবে, আর কোনটা মনে রাখতে হবে? এইটা। এই দুটো মনে রাখলে আমাদের পুরো জিনিসটা, যে কোনো প্রবলেম আমাদের হয়ে যাবে। ভিটা কি? এই ভিটা ভেলোসিটি অফ সাউন্ড, এই ভি নটটা কি? ভেলোসিটি অফ অবজারভার, আর এটা ভেলোসিটি অফ সোর্স। সোর্স। এবার আমি তোমাদের কয়েকটা কেস করাবো, দেখলেই তোমরা পেরে যাবে। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। এবার দেখো ফার্স্ট কেস সোর্স এইদিকে মুভ করছে V1 এ, অবজারভার এখানে রয়েছে, তাহলে এফ নট এর ভ্যালু কি হবে বলো? অবজারভারের ভেলোসিটি কত? অবজারভার স্টেশনে রয়েছে, ভেলোসিটি কত? 0। তার মানে দেখো ইকুয়েশন পাওয়ার সাথে সাথে এইটা লিখে ফেলবে, ভি এফ এস। 0 মানে হচ্ছে উপরে কিছু লিখতে হবে না। এবারে এই দুটোর মধ্যে রিলেটিভ ডিস্টেন্স বাড়ছে কি কমছে? কমছে। কমছে। যদি কমে তাহলে ফ্রিকোয়েন্সি বাড়বে কি কমবে? বাড়বে। বাড়বে। যদি বাড়ে তাহলে নিচে প্লাস আসবে না মাইনাস আসবে? মাইনাস। বাস, গেম ওভার। কি বললাম বলো? গেম ওভার। কারেক্ট। এবার বলো দুইটা, এ স্টেশনারি, এ এদিক থেকে V2 তে আসছে, এফ নট কি হবে? ফাস্ট, এফ এস ভি স্টেশনারি, নিচে 0, উপরে কি আসবে? প্লাস না মাইনাস? প্লাস। বাহ, জাস্ট এইটা মনে রাখলেই হবে, আচ্ছা এইটা আমাকে করে রাখাও তো। যখন দুটোই মুভ করছে, এ এইদিকে V1 এ মুভ করছে, এ এইদিকে V2 তে মুভ করছে, এই ফর্মুলাটা বলবে, এ এইদিকে মুভ করছে, আবার এ এইদিকে মুভ করছে, V1 এ V2 তে। 5, এ এইদিকে মুভ করছে V1 এ, এ এইদিকে মুভ করছে V2 তে। কি করে করবে বলো? আমরা চলে এসেছি, প্রায় হয়ে গেছে, এইটুকুই। এরপরে প্রবলেম করাবো, আজকে নয়। প্রথমে দেখো এফ নট ইকুয়াল টু, এইটা সঙ্গে সঙ্গে লিখে নাও। এবারে দেখো, যদি একে স্টেশনারি রাখো, অবজারভারকে দেখো, অবজারভারকে যদি স্টেশনারি রাখো তাহলে এই সোর্সের জন্য রিলেটিভ ডিস্টেন্স কমছে না বাড়ছে? সোর্সের জন্য কমছে। তার মানে নিচে কি হবে? প্লাস না মাইনাস? মাইনাস। ভেরি গুড। এবারে একে কনস্ট্যান্ট রাখো, এই যে এস কে, ও যদি বাদিকে সরে রিলেটিভ ডিস্টেন্স কমছে না বাড়ছে? কমছে। হুম, বাড়বে। বোঝা গেছে? এইটা বলো তো। এই দুটো আমাকে বলো তো, এই দুটো। বাট দুটোই প্লাস, দুটোই ওপরেরটা দুটোই মাইনাস। আর নিচেরটা মাইনাস। প্লাস। বুঝতে পেরেছো? হ্যাঁ। এই মাস্টার ফর্মুলাটা আর ওপরের এই কন্ডিশনটা, এইটা যদি মনে রাখতে পারো, ডোপলার এফেক্টের যে কোনো প্রবলেম হয়ে যাবে। ইভেন ইফ তোমরা এই জিনিসগুলো নাও বুঝতে পারো, আমি জানি তোমরা বুঝে গেছো, এমন কিছু রকেট সায়েন্স নয়, দিস ইজ ভেরি সিম্পল। ঠিক আছে, শুধু এইটা মনে রাখবে। আচ্ছা বলো তো, এইটা যখন আমি ক্যালকুলেট করেছিলাম, এই যে এই পোর্শনটা যখন আমি ক্যালকুলেট করেছিলাম, তখন আগেরটাই কি ছিল বলো? ল্যামডা সেম ছিল, ভি ডিফারেন্ট ছিল না দুটো, সোর্স আর ইয়ের। এখন কি? ল্যামডা
এখানে কি হবে বলো? ল্যামডা আগেরটাই কি ছিল? ল্যামডা সেম ছিল, ভি ডিফারেন্ট ছিল। এখন ল্যামডা ডিফারেন্ট, তাই না? কিন্তু ভি সেম না। হ্যাঁ বুঝতে পেরেছো কনসেপ্টটা? মানে এটা যদি আমি একটু শর্টকাট ভাবে মনে রাখি, কিন্তু প্রবলেমের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এইটা। বলো, প্রবলেমের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এইটা। বলো তোমাদের কোনো ডাউট আছে কিনা? আমার ক্লাস শেষ, তোমাদের কোনো ডাউট আছে কিনা? তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো।